কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। সমস্ত রুক্তস্ততা ভাববতয়েব সদেবী কিন্তু প্রভুরিয় প্রিয়দেব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম নমো মে বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে নমো আচার্য পদয় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমাধৈর্য শিরোমণি নমো মে শ্রীমতে ভক্তি কুসুমে শ্রবণায় বিষ্ণুপদয় দেবয় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নমো মে বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে আনন্দ লীলা শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী ভূপাল ভট্ট দাসে রঘুনাথ আমি ছয় গোসা যাহাতে বিঘ্ন না অভীষ্ট আমি এই ছয় গোসা চরণ মাইক্রোফোন ইনপুট আউটপুট যুক্ত করুন।
যাহা হতে বিঘ্ন না অভীষ্ট পূরণ এই ছয় जाते मिले रे भाई कृष्ण प्रेम আমি এই ছয় গোসারি করি চরণ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই মহিতর দাস তসবর পদ রেণুল পঞ্চদ্রা এই ছয় গোসাই মহিতর দাস তসবর পদ রেণুল পঞ্চদ্রা তাদের চূর্ণ শিবে ভক্ত শোনে জন্মে জন্মে রই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শনিবার জন্মে জন্মে মুক্তি অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া চরণে শরণ নিলাম দাও পদশালা এই ছয় গোসাই যাবে ব্রজ কইলা বাস রাধা কৃষ্ণের কইলা কইলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজ কইলা বাস রাধা কৃষ্ণের কইলা কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ ছয় গোসাই কবি ব্রজ কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলো হরি ভজ শ্রী গুরু বৈষ্ণব পদে মজা বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বলো হরি আনন্দে বলো আনন্দে
শ্রীবাসতি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ নামের ধ্বনি একটু কম শোনা যাচ্ছে। যারা একটু তন্ত্রাচ্ছন্ন তারা একটু প্রাণ ভরে কীর্তন করুন। যাদেরকে কলি একটু আশ্রয় গ্রহণ করেছে, একমাত্র কৃষ্ণ নামের দ্বারাই সেই কলিকে বিতাড়ন করা যায়, একটু সেই নামের আশ্রয় গ্রহণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এদিকে একটু কম শোনা যাচ্ছে। কেমন মায়েরা তারপর বাবা গৌর
ঠাকুরকে সহায়তা করছেন, ভালো লাগছে। যেদিকে তাকাচ্ছি কেবল মায়ের দিকেই দেখছি, কথাটা বলে বিপদে পড়ে গেলাম না তো। হরে কৃষ্ণ, মায়েরা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কেবল মায়েরা নাম নারীর শক্তি তারা বুঝিয়ে দিচ্ছে। এমন করে যদি কেউ কৃষ্ণ নাম করে, স্বয়ং সমনেরও সাহস নেই নই করতে আসা। প্রেমানন্দ আচার্য তাই বললেন, হাকিয়ে ডাকিয়ে খুলি করো ডাকিয়ে খুল করতালে, গাইয়ে ঠাইয়ে নাচে। দেখি না সমন তরাস পাইয়ে, তরাস শব্দর্থ ভয়, ওই ত্রাস, তরাস থেকে ত্রাস এসেছে। দেখি আর সমন মানে পদবিন্যাসের সুবিধার্থে এখানে বলা হয়েছে তরাস, ত্রাসকে ভাঙলে তয় রফলা আকার তালস্য। দেখি আর সমন তরাস পাই কপাট হানি বেদারে। সমন দরজা বন্ধ করে থাকবে ভয় পেয়ে। ভয়টা কিসে? কৃষ্ণ নামের ধ্বনি, এটির এত শক্তি। যতদূর এই কৃষ্ণ নামের ধ্বনি যাবে ততদূর কলি তো থাকতে পারবেই না, তার শিষ্য মনের অবস্থান প্রশ্নই ওঠে না। স্বয়ং সমন পর্যন্ত ভয় পেয়ে দরজা লাগিয়ে ঘরের ভেতরে অবস্থান করবে। এটি একমাত্র কলিগত জীবের পরম সম্বল। এই জন্য বাবাজিরা প্রাণ করে একবার হয়ে যাক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভয় পেয়েছিলাম, কিছু এদিকে একটু বেশি সাউন্ড শোনা যাচ্ছে। শাস্ত্র বলে নারী শক্তি পুরুষকে শক্তিমান করে, নারী হলো শক্তি পুরুষকে শক্তিমান করে। বাস্তবেও দেখা যায় নারীর শক্তি বেশি। এই জন্য যত অসুরদেরকে মোহিত করা হয়েছে, ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন, নারী রূপ ধারণ করেছেন। নারীর আকর্ষণ শক্তি বেশি। এমনকি রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রাজা রাজ্য শাসন করে আর রাজাকে শাসন করে রানী। রানীর দরদে ধুইয়ে গিয়েছে রাজ্যের যত গ্লানি। সেই শক্তি স্বরূপিণী নারী যদি পিছিয়ে থাকে, সেই জাতির বিনাশ অবশ্যই। নারী পুরুষকে শক্তিমান করবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সুলক্ষণা ভক্তিযুক্তা একটা নারীকে অন্বেষণ করা হয়। কারণ নারীকে সৃজন করেছেন ভগবান এমন শক্তি দ্বারা, সে তার শক্তি দ্বারা এই সংসারটাকে করতে পারে, আবার নরক যন্ত্রণায় ভরিয়ে দিতে পারে। যে পুরুষের জীবনে নারীর সঠিক ব্যবহার হয়েছে, সেই পুরুষের জীবন স্বর্গময় হয়ে গেছে। আর যে পুরুষ নারীর সঠিক ব্যবহার হয়নি, তার জীবন নরক যন্ত্রণায় ভরে গেছে। এই জন্য
এই জন্য অবশ্যই শক্তির সঠিক ব্যবহার আবশ্যক। আবার সুযোগ দেওয়া হলো আপনারা বিশেষ শক্তির অধিকারিণী, আপনাদের নৈকট্যে সবাই পরাভূত। এমনকি গতকাল যে আমরা আলোচনা করেছি, ব্রজগোপিকারাও ধমক দিয়ে বলছে, এখন বলছো এত রাতে কেন এলাম, এখন আমাদের ধর্মের দোয়াই দিচ্ছ, অথচ বংশী বাজিয়ে আমাদেরকে যে পাগল করলে, তুমি যে আমাদের মোহিত করলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? গোবিন্দকে পর্যন্ত ধমক দিচ্ছেন গোপীরা, এত শক্তি তাদের। আরেকটা সুযোগ দেওয়া হলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মায়েরা হরে কৃষ্ণ হরে দুইজনের ঠোঁট নড়তে আমি দেখছি না, তার মানে তত্ত্ব জানার পরও কেউ বলছে না গাইব না, দেখি কে আমাদের গান। ঠিক আছে, হবে সময় মতো হবে। যতই বলো আমরা গাইব না, ঠোঁট নাড়াবো না, এই বাক শক্তি মেয়তি হরিনাম করলো না, তার আর বোগার মাঝে কোনো পার্থক্য নাই। ওরাই পরবর্তী জন্মে বাকহীন হয়ে জন্মগ্রহণ করে। এই বদনের সঠিক ব্যবহার যে করলো না গো, এই হরিনাম যে করলো না, গৌরহরি কেঁদে কেঁদে বললেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আমি এনেছি তোমাদের জন্য একটা মহা ঔষধ। রোগ হলো আমাদের ভবরোগ, ওই ভবরোগের ঔষধ আনলেন হরিনাম। তাই যারা ঠোঁট বন্ধ করে রেখেছেন, একটু কৃপা করুন আমাদের প্রতি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আগামী বছর আসলে মধুপাঠ আসার দরকার নেই, আপনাদেরকে দিয়ে চালিয়ে দেওয়া যাবে। অনেকে ভয় পেয়ে গাইছে না তো, যে আবার যদি বোঝা হতে হয়। হৃদয়ে যদি ভয় না থাকে, ভক্তির উদয় হয় না। ভক্তি ভয় থেকে আসে, ভয় যে চিত্তে আসে না, সেই চিত্তে ভক্তির উদয় হয় না। তাই ভয়টা থাকা প্রয়োজন ভগবানের প্রতি, তৎসঙ্গে ভগবানের প্রতি ভালোবাসাটাও থাকা দরকার। ভগবানকে আমরা ভয় পেয়ে ডাকবো তা কিন্তু নয়, ভয় পেয়ে যে ভগবানকে ডাকে সেই ডাকাটা স্থায়িত্ব হবে না। ভালোবেসে যে ভগবানকে ডাকে সেই ডাকাটা স্থায়িত্ব হয়। ভয়েরও প্রয়োজন আছে, ভয় না হলে ভক্তি উদয় হয় না। বলেছিলাম কি এগিয়ে কাউকেই এগিয়ে বা পিছিয়ে বলা যাবে না, কারণ কোনো কালে একা জয়ী হয়নি গো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ে লক্ষ্মী নারী, কাউকে বাদ দেওয়া যাবে না। তাই আমরা প্রাণ ভরে দুই পক্ষ মিলেই গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। যারা দাঁড়িয়ে আছে হরে রাম
এটা সম্ভব নয়। কৃষ্ণ নাম না করে যাওয়ার লোক নাই, একটু হলে কে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমান মহাপ্রভু আমাকে কৃষ্ণ নাম করার সঙ্গে আরো একটা কার্য করতে বলেছেন, চৈতন্য ভাগবতে আছে, আমরা জানি সেটি কি হাতে তালি। তাহলে যাদের দুটো হাত আছে 20 সেকেন্ড বাকি সুন্দর দেখাচ্ছে, দেখো এবার যারা হাত তুলতে চাইছেন ওরা লজ্জা করে তুলবে, সবাই তুলছে, আমি না তুললে কেমন দেখা, একটু হয়ে যা।
परम प्रेममय प्रेम पुरुषोत्तम परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु जिन्हें प्रेमनिधि करुणा निधि कृपा निधि कलिमत भाग्यहत जीवेर भाग्य गगने जिनि उदित पूर्ण इंदु श्री कृष्ण चैतन्य महाप्रभु जिनि अत्यंत पतित जे पाषण्डी जे ताकेও যে প্রাণী মানলেন না হরিনাম দ্বারা হৃদয়ে শোধন করে দিলেন যেচে যেচে সেদে সেদে গেলেন ভগবীরম চিরবাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি জগতে ঢেলে দিলেন কাঙ্গালি পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিলা করো তালি কে নেবে ব্রজ কিশোরীর প্রেম গৌর ডাকে আয় ডাকছেন কে নেবে ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম ব্রজ কিশোরীর প্রেম পাত্র অপাত্র বিচার না করে যেচে যেচে সেদে সেদে দিয়ে দিলেন বিচার করলেন না অবৈধ প্রেমের মুন্নি জালে সে ভাষ্য না সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদের নয়ন পথের পথিক হন তিনি একমাত্র আমাদের অবলম্বন হন কলিমত জীবের ভাগ্যাকাশে উদিত পূর্ণ ইন্দু হয়ে তিনি আমাদের জ্ঞানের আভায় আলোকিত করুন অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার আকিঞ্চনে যে মহতী যজ্ঞ আয়োজন করেছেন বাংলাদেশের পুণ্যভূমি শ্রীহট্টের মৌলভীবাজার জেলা শহরস্থ সৈয়ারপুর ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সেবাশ্রম থেকে ধারাবাহিকতায় আজ অষ্টম রজনী
এই অষ্টম রজনীতে বহু দূর দূরান্ত থেকে যারা অপ্রাকৃত গৌর গোবিন্দের প্রেম পীযূষ আস্বাদনের অভিলাষে বসেছেন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে, আপনাদের প্রত্যেকের রাতুল ও আতুল চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা জয়যুক্ত হন, এই অভাজনকে আশীষ দান করুন, যেন সাধু সঙ্গে রতি থাকে আমার মতি থাকে। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা চমৎকার ভাবে এই অনুষ্ঠান আমাদের উপহার প্রদান করেছেন, যাদের অহৈতুকী আয়োজনের কারণে আমরা চাতক পাখির নিয়ায় যে কৃষ্ণ প্রেমামৃত আস্বাদনের আকিঞ্চনে তৃষ্ণার্ত হয়ে থাকি, সেই তৃষ্ণা কিছুটা হলেও নিবৃত্তি হচ্ছে। এই হরিপ্রিয় কার্তিক মাসে সেই তৃষ্ণা নিবৃত্তির জন্য তারা সহায়তা করেছেন। এই জন্য আমরা আয়োজনকারীর প্রতি ঋণী, তাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে যারা শ্রবণ করছেন এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি যারা দেখবেন, তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। এবং বিশেষ করে কিশোরগঞ্জ জেলার 32 একটা বিশেষ আবাসিক এলাকা, অনেক ভক্তি প্রেম তাদের মাঝে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। কিশোরগঞ্জ জেলা শহরস্থ 32 থেকে 50 জন ভক্ত এক বাসে করে তারা এই হরিকথা আস্বাদনের জন্য এসেছেন। এই জন্য আমরা শ্রীহট্টের পক্ষ থেকে সর্বপ্রথম তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতঃপর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের কমিটি বৃন্দের পক্ষ থেকে সেই 50 জন ভক্ত যারা কিশোরগঞ্জ থেকে, সুদূর কিশোরগঞ্জ থেকে আমাদের এই যজ্ঞে অংশ নিয়েছেন, হরিকথা শ্রবণ করছেন, আমরা বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। উলুধ্বনি হরিধ্বনির দ্বারা নিতাই শ্রীহট্টের মাটি অর্থাৎ এই সিলেটের মাটি অনেক উর্বর, শীতল পাটির এই মাটি যেখানেই তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি, শীতল পাটির ন্যায় এই মাটি। এই মাটিতে স্বয়ং ভগবান লীলা বিলাস করেছেন, তার পার্শ্বদগণ লীলা বিলাস করেছেন। দেবতারা পর্যন্ত বাঞ্ছা করে এই মাটিতে আসার জন্য, এই মাটিতে গড়াগড়ি দেওয়ার জন্য। এই ভূমি এতটাই উর্বর, শ্রীহট্টবাসী ধন্য, কারণ এই কলিহত জীবের যিনি ত্রাণকর্তা স্বয়ং ভগবান, তার পৈতৃক ভূমি মাতৃভূমি দুটোই হলো শ্রীহট্টে। কোনো কালে কোনো যুগে ভগবান বাঙালি ঘরে আসেন নাই, কেবলমাত্র এই কলিযুগের জীব সকলেরই পরম সৌভাগ্য, কারণ স্বয়ং ভগবান কলিযুগে বাঙালি ঘরে বাংলা ভাষায় অবতরণ করে কথা বলেছেন। এবং ভগবান কতটা মাটি মানুষের নৈকট্যে আসতে পারে, ভগবান কেমন করে ধুলায় গোড়াগুড়ি দিতে পারেন, ধুলার পৃথিবীতে এসে মাটি মানুষের সঙ্গে এতটা হৃদ্যতা স্থাপন করতে পারেন ভগবান আর কোন যুগে কেউ দেখে নাই। শাস্ত্রকারগণ এই জন্য বলে দিলেন, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। তোমার এত দোষ থাকার পরও তুমি ধন্য হয়ে গেলে কলিযুগ একমাত্র গৌর হরির জন্য, একমাত্র গৌরের জন্য তুমি ধন্য হলে।
মহাপ্রভুর যত পার্শ্বদগণ রয়েছেন প্রায় সবারই পূর্বপুরুষের নিবাস এই শ্রীহট্টে। আমাদের সিলেটবাসীর একটা বিশেষ মহিমা আছে। আমরা 4 জেলা নিয়ে, যদিও সিলেট আগে তো 8 জেলায় বিভক্ত ছিল না, আমরা সবাই নিজেদেরকে সিলটি বলেই পরিচয় দিতা বালা পাই। আমরা যেখানেই যাই তা আমরা সুনামগঞ্জা, হবিগঞ্জা, মৌলভীবাজার এরা সিলটি তা হই না, আমরা যেখানেই যাই আমরা সিলটি। এটা আমাদের জন্য একটা বিশেষ সংবাদ। এই যে বিশেষ ঐক্যতা, এটা আমাদের গৌর সুন্দরের জন্য, এটা আমাদের মহাপ্রভুর জন্য। কারণ শাস্ত্র বলেছেন এই মাটি উর্বর, ভক্তি নিয়েই তারা জন্ম নেয়। এই মাটি উর্বর, ভক্তি নিয়ে জন্ম নেয়। শুধু একটু পরিচর্যা প্রয়োজন, একটু পরিচর্যা আবশ্যক। পঞ্চতত্ত্বের মাঝে 4 তত্ত্বেরই পূর্বপুরুষ তথা নিবাস হচ্ছে এই বঙ্গে, এই পূর্ববঙ্গে। তখন তো আর বর্ডার ছিল না, কাটা তারের বেড়া ছিল না। তন্মধ্যে 3 জনেই আমাদের শ্রীহট্টের। মহাপ্রভু স্বয়ং তার পৈতৃক এবং মাতৃনিবাস শ্রীহট্ট, শ্রীবাস পণ্ডিত তার আবির্ভাব স্থান এবং তার পূর্বপুরুষের নিবাস এই শ্রীহট্ট। অদ্বৈত আচার্য প্রভু, যিনি না এলে স্বয়ং ভগবানকে আমরা পেতাম না কলিযুগে, তার জন্মস্থান অর্থাৎ আবির্ভাব স্থান এবং পূর্বপুরুষের নিবাস এই শ্রীহট্টে। 3 জনেরই শিকড় এই শ্রীহট্টে। এবং গদাধর, যিনি স্বয়ং রাধারানী, তিনি কেবল চট্টগ্রামে আবির্ভূত হয়েছেন। চট্টগ্রামে আবির্ভূত হয়েছেন বাঁশখালী নামক গ্রামে। স্বয়ং রাধারানী কলিযুগে এলেন গদাধর হয়ে। এবং সবচেয়ে আনন্দের সংবাদ, যা আমরা অনেকেই হয়তো অবহেলায় গুরুত্ব দেই না কিংবা জানিও না, এই যে আমরা গয়ায় এত কষ্ট করে যাই পিণ্ডদান করার জন্য। গয়ায় আমরা পিণ্ডদান করার হেতুতে যাই। গয়াসুরের বুকের মাঝে যে বিষ্ণুর চরণ চিহ্ন আমরা দর্শন করি, এবং এটি আমাদের পরম সৌভাগ্য। এই যে আমাদের পাশেই বিষ্ণু পদধাম তারাপাশা, এই যে বিষ্ণুর চরণ, আর ওই গয়াতে বিষ্ণুর চরণ অভেদ, কোনো পার্থক্য নাই, একই তত্ত্ব। এখানেও যদি কেউ পিণ্ডদান করে, গয়াতে পিণ্ডদান আর এই বিষ্ণু পদধামে পিণ্ডদান, একই তত্ত্ব, কোনো আলাদা বিষয় নাই, একই তত্ত্ব, একই কৃপা প্রাপ্ত হবে। গরুর পুরাণটা ভালো করে পড়বেন। গয়াসুরের বুকের মাঝে বিষ্ণুর চরণ চিহ্ন আছে। গয়াসুরের বক্ষের মাঝে বিষ্ণুর চরণ দর্শন করে প্রেমের ঠাকুর গুরাচাঁদ কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিলেন। চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেই তত্ত্ব ব্যাখ্যা করলেন। গৌরহরি যখন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য পিণ্ডদানের হেতুতে কার উদ্দেশ্যে? পিতৃপুরুষের উদ্দেশ্যে গয়াধামে গেলেন। সেখানে বিষ্ণুর চরণ চিহ্ন গয়াসুরের বুকের মাঝে দর্শন করে কাঁদতে কাঁদতে প্রাণীর ঠাকুর গুড়া, প্রেমনিধি গুড়া লুটিয়ে পড়লেন। কাঁচা সোনার মতো তার গাত্রবর্ণ, কাঁচা সোনার মতো গো তার গায়ের বরণটা। আর মাখনের নিয়ায় তার তনু। মাখন যেমন নরম, প্রিয়াজি একদিন যখন চরণ সেবা করছেন, চরণ সেবা করতে গিয়ে মনে মনে ভাবছেন, আর অশ্রু টপ টপ করে চোখ থেকে পড়ছে নয়নে। গৌরহরি বলছেন, প্রিয়া তুমি কাঁদছো কেন? বলছে, প্রাণনাথ তোমারই চরণ কমলের নিয়ায়, তোমারই চরণ মাখনের নিয়ায় আমার হাত কত কাঠিন্য। আমি যে সেবা করছি তোমার কত কষ্ট হচ্ছে, তোমার চিত্তে কত কষ্টের সঞ্চার হচ্ছে। অথচ নগ্ন পদে সেই গৌরহরি ঝাড়খণ্ডের জঙ্গল দ্বারা কৃষ্ণ নাম করে করে মধুময় শ্রী বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তার হইতো কি প্রেমের শক্তিতে, নামের শক্তিতে বন্য পশু জন্তু জানোয়ার পর্যন্ত বশীভূত হয়ে নৃত্য করেছিল। কত কাটা কত কঙ্কর তার ওই চরণে বিদ্ধ হয়েছিল। লুটিয়ে পড়েছিলেন তিনি রাইভাবে বিভোর হয়ে।
হা কৃষ্ণ বলে লুটিয়ে পড়েছিলেন। আলালনাথ যদি যান, আমার সৌভাগ্য হয়েছে দর্শন করার, ওই আলালনাথে গেলে দেখবেন রাধাভাবে বিভোর হয়ে অসহ্য বিরহ যন্ত্রণায় ছটফট করে প্রেমের ঠাকুর গৌর হরি যখন তিনি লুটিয়ে পড়েছিলেন, আজানুলম্বিত তার বাহু, দেখবেন ওই পাথরের মাঝে তার চরণ চিহ্ন আছে, তার হস্তের চিহ্ন আছে, অঙ্গুলির চিহ্ন রয়েছে। প্রেমে বিগলিত তনু, প্রেমের শক্তিতে, নামের শক্তিতে রাই ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ সুন্দর যখন লুটিয়ে পড়লেন, পাথর গলে গিয়েছিল, চিহ্ন এখনো রয়েছে আলালনাথে। যখন জগন্নাথ অনবসর লীলায় যান, একান্তে লক্ষ্মী চান জগন্নাথকে কিছুদিন সেবা করার জন্য। দেখবেন 14 দিন অনবসর কালে কাউকে দর্শন দেন না জগন্নাথ। কারণটা কি? তার কারণ আমরা জড়জগতের লোক জানি তার নাকি সর্দি জ্বর হয়েছে, সবাই এত জল ঢেলেছে মস্তকে, তার জ্বর এসে গেছে, সর্দি এসে গেছে। এটা তো লীলা, এটা তো জড় জগতের মানুষকে বোঝানো হচ্ছে, এটি তো মূল তত্ত্ব নয়। যিনি ভবরোগ নিরাময় করেন, যিনি জগদীশ্বর, তার আবার জ্বর হয়, তার আবার সর্দি হয়, কিন্তু তিনি ভক্তাধীন তো, প্রেমের অধীন তো, এই জন্য এই লীলা করেন। এটার মূল কারণটা হলো লক্ষ্মীর প্রার্থনা, মূল তত্ত্বটা হলো লক্ষ্মী একটু একান্তে চান জগন্নাথকে, যে তুমি সতত তুমি ভক্তকে সময় দাও, ভক্তের সনে লীলা বিলাস করো, একটু একান্তে আমাকে একটু সেবা করার সুযোগ দাও, একান্তে একটু আমাকে সেবা করার সুযোগ দাও তুমি প্রভু, অন্তত একান্তে আমি একটু সুযোগ পাই। ওই অনবসর কালে জগন্নাথ দর্শনের সুযোগ থাকে না, কেবল পূজারী তিনি কেবল জগন্নাথের সেবা পরিচর্যা করবেন। আমাদের একটু পীড়া আসলে শরীরে আমরা যেমন জাউ খাই, অন্নকে একটু নরম করে, ওই জগন্নাথকেও দেয়া হয়। আপনারা অবাক হবেন, একজন ডাক্তার উনি এটা বিশ্বাস করেননি, তিনি থার্মোমিটার দিয়ে পরীক্ষা পর্যন্ত। রাধারমন বাবাজি বলছেন কুকুরটাকে তাড়িয়ে দিও না গো, দিও না, দিও না। জগতে কত লোক আছে চরণ প্রাপ্তির পর ভাগবত পাঠে চরণের ব্যবহার করে আসে না। কত লোক আছে জগতে, চরণ আছে কিন্তু চরণের সদ্ব্যবহার করছে না, আসে না তারা ভাগবত পাঠে। একটা কুকুর কুলে জন্ম নিয়ে একটা কুকুর এসে ভাগবত আঙ্গিনায় বসেছে, ভাগবত পাঠে বসেছে। এটা তো মনুষ্য থেকেও শ্রেষ্ঠ, মনুষ্য থেকেও তার দুর্লভ প্রাপ্তি। কুকুরটাকে কেন তাড়িয়ে দিচ্ছ গো? কুকুরটাকে তাড়িয়ে দিও না। এটাকে তো সাধারণ কুকুর দেখছো তোমরা, কিন্তু অপূর্ব জন্মে সাধু ছিল। বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে তার কুকুর যিনি প্রাপ্ত হয়েছেন, ইহ অবিক্রম নাশবস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 40। ভক্তি যুগের অনুশীলন কখনো বিনাশ হয় না। স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্প অনুষ্ঠানও যদি কেউ করে, স্বল্প সময়ের জন্য সাধুসঙ্গ যদি কেউ করে, হরিকথা শ্রবণ যদি কেউ করে থাকে, বলছেন কখনো এটি নষ্ট হবে না। ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, ওই ধর্ম প্রতিপালন করার কারণে ত্রায়তে ত্রাণ করে ওই শক্তি, ওই সাধুসঙ্গ করার শক্তি, ওই অনুষ্ঠান করার শক্তি ত্রায়তে ত্রাণ করে মহত ভয়াৎ, সংসার রূপ মহাভয় থেকে ত্রাণ করে দেয়, পরিত্রাণ করে দেয়। জগতে ভক্তির বিনাশ নাই গো, ভগবানের কোনোদিন বিনাশ নাই, আর বিনাশ নাই ভক্তের। এই ভক্তি ভক্ত ভগবান এই তিনের বিনাশ নাই, আর সবার একদিন বিনাশ হয়ে যাবে, সবার বিনাশ হবে। এই শরীর বিনাশ হয়ে যাবে, এই সংসার বিনাশ হয়ে যাবে, এই জগৎ বিনাশ হয়ে যাবে, বিনাশ হবে না ভক্তির বিনাশ। আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে আসবে, সাধু সঙ্গ করার মতো পরিবেশ আমার আপনার জীবনে এরকম যতদিন আসবে, এই 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়, এটার বিনাশ নেই গো, এটা এই জায়গায় সংরক্ষিত থাকবে গো, এটার বিনাশ হবে না। নৈহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে। গোবিন্দ বলেন অর্জুন এটার বিনাশ নাই, এটা কার্যকর থাকবে,
এটা বিনাশ হবে না কখনো। আর ভক্তের বিনাশ নাই, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই গৌর গোবিন্দের চরণে যে সঁপে দিয়েছে নিজেকে, তার ভক্তের বিনাশ নাই। প্রমাণ গীতায় গোবিন্দ বলেছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন, তুমি আমার হয়ে জগৎকে জানাও, আমার ভক্ত তার বিনাশ হয় না। অর্জুন করজুড়ে বলছেন, মাধব তুমি তো জানাতে পারো, আমায় কেন বলছো? এটা জানানোর জন্য তুমি নিজেই তো জানিয়ে দিতে পারো, আমাকে দিয়ে বলাচ্ছ কেন? গোবিন্দ বলছেন, অর্জুন আমি অনেক সময় কথা দিয়েও ভক্তের কারণে কথা রাখতে পারি না। এই জন্য এই কুরুক্ষেত্রে আমাকে অনেকেই ছলনাকারী বলবে যুদ্ধ শেষে। আমি এক ভক্তকে কথা দিয়ে আরেক ভক্তের প্রীতিতে বশ হয়ে থাকতে পারি না। আমি বাকি বিহারী গোবিন্দ হয়ে যখন আমি লীলা বিলাস করি, কোনো ভক্ত যদি প্রীতির নয়নে আমার দিকে তাকায়, আমি তার সঙ্গে চলে যাই। এই জন্য বৃন্দাবনে দেখবে ঝলক দর্শন, বাকি বিহারী ঝলক দর্শন। অর্থাৎ কেউ যদি প্রেমার ভক্তির দূরে তাকে ডাকে, তিনি তার সঙ্গে চলে যান। তিনি প্রেমের বড় কাঙ্গাল, নবলক্ষ ধেনু আছে তার বাবার, এরপরও ব্রজ গোপিকাদের নিকটে গিয়ে ননি ভিক্ষা চান। প্রেমের বড় কাঙ্গাল, প্রেমাধীন, ভক্তির অধীন। এই জন্য আমি যদি বলি কেউ বিশ্বাস করবে না, বলবে ও বেটার কথার কোনো বিশ্বাস নাই। কিন্তু তুমি যদি আমার হয়ে বলো, একটা জায়গায় আমি নড়চড় করি না। জগৎজীবী জানে ও নিজের কথা নিজে রাখতে না পারে, নিজে বললে ওর কথা কখনো বজায় নাও থাকতে পারে। কিন্তু কোনো ভক্ত যদি তার নামে কোনো প্রতিজ্ঞা করে বলে, অর্জুন আমি কখনো সেই কথার বরখেলাফ করি না, আমি যে ভক্তাধীন, তাই তুমি আমার হয়ে জগৎকে জানাও। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সেই ব্যক্তি ধর্মাত্মায় পরিণত হয়ে যাবে। সে যদি দুরাচারীও থাকে, যদি আমার চরণে একবার শরণ নেয়, শশ্বৎ শান্তিম নিগচ্ছতি, পরা শান্তি প্রাপ্ত হবে। কুন্তেয় কুন্তির নন্দন প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের জগৎ সংসারে বিনাশ নাই। এই জন্য ভক্তি বিনাশ হয় না, ভক্তের বিনাশ হয় না, আর ভগবানের কোনোদিন বিনাশ হয় না। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি সনাতন, অকঙ্কার অফ ওয়েলথ। দেয়ার ইজ নট রুট সুপিরিয়র টু মি, এভরিথিং রাটস আপন মি অ্যাজ পালার স্ট্রাং অন ট্রেড। আমার থেকে বড় জগতে আর কেউ নাই। অর্জুন, সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রুতভাবে জড়িত থাকে। আমি অজ, আমি নিত্য, আমি শাশ্বত, আমি সনাতন। মত্তপরতরম নন্নত কিঞ্চিতস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদম প্রতম সূত্রে মণিগণাইব। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধাভাব সমন্বিতা। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the end is in my devotional service and worship me with all their heart. Said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Jog 8 parts. Oh my dear Arjuna, please listen attentive what I say. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The meritorious person, the polite person, the intelligent person perfectly know the end is in my devotional service and worship me with all their hearts. Aham sarvasya prabhavamat sarvam pravartati iti matta bhajante mam buddha bhav samannita. He Arjun, এই জগতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সব আমার থেকেই সৃষ্টি। এই সৃষ্টি একদিন বিনাশ হয়ে যাবে, কিন্তু আমি সনাতন, আমার কখনো বিনাশ হবে না। আমি অনাদির আদি। ব্রহ্মসংহিতার 5তম অধ্যায় 1 নং শ্লোক। আমি সর্বকারণের পরম কারণ, আমি অজ, নিত্য, শাশ্বত, সনাতন, অনাদির আদি আমি। আমার জগৎ সংসারে বিনাশ নাই, আমার থেকে সব সৃষ্টি হয়েছে। জগতে যারা বুদ্ধিমান তারাই এই তত্ত্ব জানতে পারে, জগতে যারা মেধাবী তারা এই তত্ত্ব জানতে পারে, জগতে যারা একমাত্র জ্ঞানী লোক তারা এই তত্ত্ব জেনে আমার আরাধনা করে, worship me and dedicate your heartiest dignity me, তারাই আমার চরণে সকল কিছু সমর্পণ করে দেয়, প্রীতি দেয়, ভক্তি দেয়, অনুরাগ দেয়, সকল কিছু দিয়ে দেয়। তারা জানতে পারে আমার বিনাশ নাই। তাহলে ভগবানের বিনাশ নাই, ভক্তির বিনাশ নাই, ভক্তের বিনাশ নাই। আপনি অল্পই করুন ভক্তি যাজন প্রতিদিন, ওই অল্প অল্প জমা হতে হতে একদিন বৃহৎ হয়ে যাবে। কুকুরটাকে তাড়িয়ে দিও না, দিও না। ও পূর্বজন্মে সাধু ছিল, ভজন সম্পদ
ও গ্রহণ করেছিল কিন্তু রাখতে পারেনি। অহংকারে মত্ত হয়ে সাধুচরণে অপরাধ করার কারণে কুকুর কুলে জন্ম নিয়েছে। সব অপরাধের একটা মার্জনা হতে পারে, বৈষ্ণব চরণে গুরু চরণে অপরাধের কোনো মার্জনা নাই। এই জন্য বৈষ্ণব চরণে অপরাধটা অনেক 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 বেশি আমাদেরকে নিম্ন গতি প্রাপ্ত করিয়ে দেয়। এই দিকে আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ, ভক্তি লতাটা শুকিয়ে যায়। শিকড় যদি কেউ কেটে নেয় আর যদি জল সিঞ্চন করে গাছের গোড়ায়, লাভ হবে গো? ডালপালা শাখা প্রশাখা পরিপুষ্ট হবে কি? বৈষ্ণব চরণে অপরাধ হলো শিকড় কর্তন বৃক্ষের ন্যায়। যতই পরিচর্যা করি, ভক্তি যাজন করি, লাভ হবে না। এই জন্য সাধু সঙ্গ আমি আয়োজন করব, সাধু সঙ্গ করব, সাধুকে আমন্ত্রণ করব। তৎসঙ্গে সবচেয়ে যে বিষয়টি আমাকে চিন্তায় রাখতে হবে, আমি যেন অপরাধ না করি। তাহলে কৃপা প্রাপ্তির পরিবর্তে আমার নিম্নগতি প্রাপ্তি হয়ে যাবে। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে। সাধু সঙ্গে জীব সংসার তরিয়ে চলে যায়, আবার সাধু সঙ্গ করে জীবের নিম্নগতি প্রাপ্তি হয়, জীব মরে যায়। এখানে মরা মানে নিম্নগতি প্রাপ্তি হওয়া, ভক্তি নষ্ট হয় না। এই জন্য কুকুর কুলে জন্ম নিয়েছে। রাধারমন বাবাজি বলছেন সেবকদেরকে, যত বড় বড় ধামগুলো দেখবে সব সমাজ বাড়ির অধীনে পরিচালনা হয়। হরিদাস ঠাকুরের সমাধিতে যখন যাবেন ওই পুরী ধামে, সেখানেও সমাজ বাড়ির অধীনে পরিচালনা হয়। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানে যাবেন, এক চক্রা বীরভূম, আপনাদের আশীর্বাদে আমার দুবার ভাগবত সপ্তাহ করার মানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মহিমা বলার সৌভাগ্য হয়েছিল বীরভূমে। এটা আমার পরম প্রাপ্তি, এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ভূমি, ওই বীরভূমের ভূমিতে 7 দিন 14 দিন নিতাই কথা বলার সুযোগ হয়েছিল। এটি পরম প্রাপ্তি আমার জীবনে। ওই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানে এক চক্রা যখন যাবেন, সেখানেও দেখবেন ওই সমাজ বাড়ির অধীনে সমাজ বাড়ির লোকেরা এই ধামগুলোকে পুনঃভাবে জাগরণ করেছিল, তাদের অধীনে পরিচালিত হয়। এই জগাই মাদাইয়ের কথা আমরা জানি। জগাই তো বৃন্দাবনে চলে গিয়েছিলেন, পরবর্তীতে বৈষ্ণব হয়ে মাধাই রয়ে গিয়েছিলেন। ওই মাদাই তলা যখন যাবেন, মাদাইয়ের সেবিত বিগ্রহ দর্শন করতে যখন আপনারা যাবেন, মহাপ্রভু যেখানে সন্ন্যাস নিয়েছেন কাটুয়াতে, ওই কাটুয়াতে দেখবে মাদাইয়ের সেবিত বিগ্রহ আছে। মাদাই তলায় গেলে দেখবে সেখানেও সমাজ বাড়ির অধীনে পরিচালনা করা হয়। বিশাল বিশাল মন্দির। ওই রাধারমন গণ এক সময় এই পুরো ভারতটাকে তারা সাম্রাজ্য করেছেন, ওই তাদেরই অন্যতম। আমি রাধারমন বাবাজির কথা আপনাদেরকে জানাচ্ছি। যদি কোনোদিন নবদ্বীপে যান, সমাজ বাড়িতে যান, তখন আপনাদের এই লীলাটা মনে পড়বে। তিনি বলছেন সেবককে, কুকুরটাকে ওই ভাগবত পাঠের অনুষ্ঠান থেকে তাড়িয়ে দিও না। ও বৈষ্ণব চরণে অপরাধ করে কুকুর কুলে জন্ম নিয়েছে, ভক্তি নষ্ট হয়নি তার। ভাগবত কথা কুকুরটাও শ্রবণ করে। যখন মাঝে মাঝে হস্ত তুলে হরিধ্বনি হয়, কুকুরটাও এরকম মস্তকটা তুলে। 7 দিন অন্তে ভাগবত যখন সমাপন হলো, সবাই প্রণতি নিবেদন করে যে যার গৃহে চলে যাচ্ছে। বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন কুকুরটা ওই আঙ্গিনায় পড়ে রইল, কুকুরটা যায়নি। বাবাজি মহারাজ কৌতূহল বশত আসন থেকে উঠে কুকুরটার নৈকট্যে গিয়ে বলছেন, কিরে সবাই চলে গেল, তুই বাড়ি ফিরবে না? বাবাজি মহারাজ বলছেন, সবাই চলে গেল, তুই বাড়ি ফিরবে না? কিরে কথা বলছিস না কেন? সবাই বাড়ি ফিরে গেল, তুই বাড়ি ফিরবে না? বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন কুকুরটার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। কুকুরটা হয়তো তার বাক প্রকাশ করতে পারছে না। সিদ্ধ মহাত্মা যারা, তারা বুঝেন, তাদের ভজনের শক্তি দ্বারা অনুভব করতে পারেন। বাবাজি মহারাজ উপলব্ধি করলেন, কুকুরটা অশ্রু বিসর্জন করে বাবাজি মহারাজকে যেন জানাচ্ছে, বাবা সবাই তো অনিত্য নিকেতনে ফিরল, সবাই তো অনিত্য বাড়িতে ফিরল, আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না বাবা। কবে যে ঘর থেকে বের হয়েছিলাম, ওই ঘরে আবার কবে ফিরবো বাবা? কবে যে ওই ঘর থেকে বের হয়েছিলাম, ওই ঘরে আবার কবে ফিরবো? আমি আর ফিরতে চাই না।
বাবা আমায় কৃপা করো। কুকুরটা যেন জানাচ্ছে আমায় কৃপা করো, আমি আর ওই ঘরে ফিরে যেতে চাই না। বাবাজি মহারাজের ওই চরণে কুকুরটা একটু লুটুপুটি খেলো। বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন চরণের মাঝে লুটুপুটি খাচ্ছে কুকুরটা। কিরে এত লুটুপুটি খাচ্ছিস কেন, গড়াগড়ি দিচ্ছিস কেন? বৈষ্ণব চরণ রজ, এটি ভক্তিকে বৃদ্ধি করে। ভক্তি বৃদ্ধির তিনটা শ্রেষ্ঠ উপায়: ভক্ত পদ রজ, ভক্ত পদ দৌত জল, ভক্তের অধরামৃত। ভক্ত বৈষ্ণবের অধরামৃত, আর হচ্ছে পাদুদক, আর হচ্ছে চরণ রেণু। প্রেম ভক্তি দিতে বল, বল শব্দের অর্থ শক্তি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। তাই চরণে গোড়াগড়ি দিল, গোড়াগড়ি দিয়ে লুটিয়ে পড়লো। বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন কুকুরটা আর নড়ছে না। কিরে এই কি হয়েছে তোর, কিরে নড়ছিস না কেন? বাবাজি মহারাজ তাকিয়ে দেখলেন সারা শব্দ নাই। কুকুরটার নাসিকায় হাত দিয়ে বাবাজি মহারাজ দেখলেন শ্বাস প্রশ্বাস আর বইছে না, নাসিকা দিয়ে আর শ্বাস বইছে না। অনন্তকালের জন্য কুকুরটা তার নিজ বাড়িতে গমন করলো। ভাগবতাঙ্গিনায় জনমের তরে কুকুরটা নিঃশব্দ হয়ে গেল। বাবাজির চরণে লুটুপুটি খেয়ে ভাগবত অঙ্গিনায় 7 দিন অন্তে কুকুরটা সারা শব্দ করলো না, জনমের তরে লুটিয়ে পড়লো। সিদ্ধ রাধারমন বাবাজি কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওরে আমি এই জায়গাটাতে বসেছিলাম রে, এই জায়গাটাতে, এটাকে বেশ আসন বলে, আর তুই এই জায়গাটাতে বসেছিলে। ওরে আমি রইলাম আর তুই চলে গেলে। ওরে আমি এই জায়গাটাতে বসেছিলাম রে, আর তুই এই জায়গাটাতে ছিলে। ওরে শ্রোতার আসন থেকে তুই চলে গেলে, আর আমাকে তুই এই যন্ত্রণার কারাগারে রেখে গেলে। ওরে আমি এই জায়গাটাতে ছিলাম আর তুই এই জায়গায় ছিলে, তুই এখান থেকে চলে গেলে। ওরে জনমের তোরে তুই চলে গেলে, তুই মুক্তির স্বাদ আস্বাদন করলে। ওরে খাঁচায় বিহঙ্গ থাকে রে, ও দিন গুনে কবে দরজাটা মালিক খুলে দেবে, আরো মুক্ত হয়ে ও ডানা ঝাপটা বেড়ে দীর্ঘকাল খাঁচায় বন্দি থাকতে থাকতে কোনো বিহঙ্গকে, বিহঙ্গ শব্দের অর্থ পাখি, কোনো পাখিকে যদি দ্বার উন্মুক্ত করে দেয়া হয়, জানালাটা যদি খুলে দেয়া হয়, ওই পাখি তখন আর দীর্ঘদিন উড়তে 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 অভ্যাস না করার কারণে না উড়তে না উড়তে ও আর উড়তে পারে না, উড়াটা ভুলে যায়। আমরা এই সংসার কারাগারে, আমরা এই শৃঙ্খলে বন্দী হয়ে থাকতে থাকতে মুক্তির স্বাদ প্রাপ্ত হয়ে যেখানে গেলে চিরতরে মুক্তি হয়, ওই জায়গায় গিয়েও আমরা ওই ভক্তির গগনে মুক্ত বিহঙ্গের নিয়ে উঠতে ভুলে যাই। ওরে এই জায়গায় আমি বসে আমি রইলাম, তুই চলে গেলে রে, ধন্য ধন্য। বাবাজি মহারাজ কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। কখনো কখনো কুকুরটার চরণের ধুলিকণা বাবাজি মহারাজ মস্তকে মাখছেন আর গড়াগড়ি দিচ্ছেন। সেবকরা তাকিয়ে দেখছে যে কুকুরটাকে প্রথম দিন লাঠি দ্বারা তাড়া করেছিল এক সেবক, সেই সেবক এসে দাঁড়িয়ে দেখছে যে কুকুরটাকে তাড়া করেছিল ভাগবত আসর থেকে। সেবক আছে কিন্তু কুকুরটা জনমের তোরে উদ্ধার প্রাপ্ত হয়ে গেছে। ভাগবত অঙ্গন থেকে জনমের তোরে নিত্য শাশ্বত আনন্দ রূপে জড় দেহের খুলসকে ত্যাগ করে চলে গেল। বাবাজি ডাকছেন সবাইকে, ওগো তোমরা কে কোথায় আছো গো? ওই কুকুরটাকে আমি নিজের হাতে সমাধি দেব। কুকুরের আবার সমাধি হয়? কুকুরকে আবার যথাযোগ্য মর্যাদায় কেউ সমাধি দেয় গো? আচার্যগণ সিদ্ধান্ত দিলেন রাস্তার বেওয়ারিশ কুকুরের মর্যাদা থাকে না। রাস্তার কোনো বেওয়ারিশ কুকুর যদি রাস্তায় মরে থাকে কেউ তাকে কখনো সংবাদ নেয় না, কিন্তু ওই কুকুরটা যদি কোনো বৈষ্ণবের পদাশ্রিত হয়, চরণে থাকে, ওর মর্যাদা বেড়ে যায়। যেমন এই পুষ্পমাল্যটা যদি কোনো কামুক পুরুষ পতিতার গলে পরিয়ে দেয়, যতক্ষণ পুষ্পটার সজীবতা থাকবে ততক্ষণ মালাটা দেখবে আর বলবে, আহা কত সুন্দর
এটা থেকে একটু পরশ নেবে, নিঃশ্বাস নেবে, সুগন্ধ নাসিকা দ্বারা নেবে। ওই মালাটা যখন মজে যাবে, ওই পতিতা কামুক পুরুষ সন্তুষ্টির জন্য পতিতাকে দিল, পতিতা ছুঁড়ে ফেলে দেবে। ওই মালাটাই যদি ভাগবতে দেয়া হয়, গুরু বৈষ্ণব ভগবানের গলায় দেয়া হয়, ওই মালাটা যদি সতেজতা হারিয়েও যায়, ওই মালাটা গলা থেকে খোলার সময় প্রণাম দিয়ে ওই মালাটাকে জলে বিসর্জন দেবে। একই মালা, কিন্তু ক্ষেত্র বিশেষে মর্যাদা বেড়ে যায়, ক্ষেত্র বিশেষে মর্যাদা কমে যায়। বেওয়ারিশ কুকুর রাস্তায় পড়ে যদি মরে যায়, তার মর্যাদা থাকে না, কেউ তাকে দেখে না। কিন্তু সাধুর নৈকট্যে, সাধুর আশ্রয়ে আসার কারণে তার মর্যাদা বেড়ে গেল। বাবাজি মহারাজ নিজের হাতে সমাধি দিলেন কুকুরটাকে। যদি সমাজ বাড়িতে যান, আজও দেখবেন একটা চিত্রপট টাঙ্গানো আছে। ওই রাধারমন বাবাজি নবদ্বীপে গেলে দেখবেন কুকুরের জন্য বৈষ্ণব সেবা দিয়েছিলেন। তীর্থে গেলে দেখবেন বিশাল একটা চিত্রপট, প্রত্যেক তাদের ব্রাঞ্চগুলোতে দেখবে কুকুরের বৈষ্ণব সেবা। শত শত কুকুর এসেছিল নিমন্ত্রিত হয়ে। বাবাজি মহারাজ সেবককে ডাকলেন, রসুই করো। কেন বাবা? ভোগ লাগাও, অনেক লোক নিমন্ত্রিত হবে, আমি বৈষ্ণব সেবা দেব কুকুরের। নবদ্বীপের লোক বলছে, বাবাজির মাথা গিয়েছে, কুকুরের আবার বৈষ্ণব সেবা হয়? কুকুরকে আবার কেউ বৈষ্ণব সেবা দেয়? সেবক রসুই করলো, ভোগ লাগালো। কলার খুল দ্বারা পাত্র, শত শত পাত্র সাজিয়ে রাখা হলো। ও বাবা, তোমার নিমন্ত্রিত অতিথিরা কোথায়? বৈষ্ণব সেবার প্রসাদ কে গ্রহণ করবে? বাবাজি মহারাজ বলছেন, অপেক্ষা করো, আসবে। মধ্যাহ্নকালীন সময়ে নবদ্বীপবাসী দেখলো শত শত কুকুর এলো। কোথা থেকে যে ওরা এলো? ওই সমাজ বাড়িতে শত শত কুকুর এলো, ওরা এসে প্রসাদ গ্রহণ করছে। রাত্রিবেলা দেবতাগণ রাধারমন বাবাজিকে স্বপ্নে দর্শন দিয়ে বলছে, আমরা দেব কোলে আছি, দেব শরীর প্রাপ্ত হয়ে আছি, ধাম দর্শনের সৌভাগ্য আমাদের নাই, ধামে হরিকথা শ্রবণের সৌভাগ্য দেবতাদের নাই, ভাগবত শ্রবণের অধিকার দেবতাদের নাই, ঐশ্বর্য মদে মত্ত তারা, বৈষ্ণবের প্রসাদ গ্রহণের সৌভাগ্য তাদের নাই। তাই দেবতাগণ বাবাজি মহারাজকে রাত্রিবেলা স্বপ্নে দর্শন দিয়ে বলছে, হে বাবাজি, আজ আপনার মতো পরম বৈষ্ণবের কৃপায় আমরা আজ কুকুর দেহ ধারণ করে এই শ্রেষ্ঠ ধাম নবদ্বীপে আমরা এসে বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। ওই অহৈতুকী কৃপার দ্বারা যেন প্রীতি আর ভক্তি মাখামাখি হতে পারে এর হৃদয়ে। তাহলে ভাবুন, অনুভব করুন, মনুষ্যকুল শ্রেষ্ঠ কুল। ওই শ্রেষ্ঠ কুলে ভজনের সৌভাগ্য থাকে, কিন্তু সাধুর যদি কৃপা হয় তাহলে কুকুর কুলে উদ্ধার হয়, কীট পতঙ্গ কুলে উদ্ধার হয়, পশু কুলে উদ্ধার হয়। যে সেন শিবানন্দের শ্রীপাঠ খানিকটা দূরে তার পূর্বপুরুষের নিবাস, এই তো সামনে অগ্রসর হলেই সেন শিবানন্দের শ্রীপাঠ। সেন শিবানন্দের শ্রীপাঠ তার কুকুরটা পর্যন্ত মহাপ্রভুর অহৈতুকী কৃপা প্রাপ্ত হলেন। শিবানন্দের কুকুর অহৈতুকী কৃপা পেলেন। এই কুকুরটা কিন্তু তার পালিত কুকুর ছিল না। অনেকেই ভুল ভাবেন যে শিবানন্দের ঘরের কুকুর নাকি মহাপ্রভুর কৃপা পেলেন। না, শিবানন্দের ঘরের কুকুর নয়। নিত্যানন্দ প্রভু ঘাটিয়ালের দায়িত্ব দিয়েছিলেন, মানে তৎকালীন সময়ে ওই বঙ্গের ভক্তরা সকলকে নিয়ে ওই মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের নিমিত্তে তারা ওই পুরী ধামে যেতেন। নিত্যানন্দ প্রভু শিবানন্দকে দায়িত্ব দিলেন, শিবা তুমি ওই ঘাটিয়াল সামলাবে, যেখানে সন্ধ্যা হয়ে যাবে সেখানে ওই তাবু গাড়বে, তাবু গেড়ে থাকবে, মাদুকরি করবে, রন্ধন করবে, প্রসাদ পাবে, আর পরের দিন আবার ছুটতে শুরু করবে, প্রয়োজন হলে একদিন সেখানে বিশ্রাম হবে। এইভাবে যখন ভক্তরা যাচ্ছেন, হঠাৎ প্রতিমধ্যে দেখলেন একটা কুকুরও শিবানন্দের সঙ্গে যাচ্ছে। ওই কুকুরটা কিন্তু রাস্তায় সঙ্গী হয়েছে, এটা কিন্তু তার পালিত কুকুর ছিল না শিবানন্দের। এই বিষয়টা অনেকে ভুল বলেন, লীলা পূর্ণরূপে না জেনে। চৈতন্য চরিতামৃতটা ভালো করে পড়তে হবে। চৈতন্য চরিতামৃত এটা জানতে গেলে ভালোভাবে ব্যাখ্যা পড়তে হবে ডাক্তার রাধা গোবিন্দনাথের। ডাক্তার রাধা গোবিন্দনাথ ওই চৈতন্য চরিতামৃতকে 6 খণ্ডে ব্যাখ্যা করেছেন, যার আবির্ভাব স্থান হলো বৃহত্তর নোয়াখালীতে, বর্তমানে লক্ষ্মীপুর জেলায়।
ডাক্তার রাধা গোবিন্দনাথ নামটা আপনারা জেনে যান। এই ডাক্তার রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা, চৈতন্য ভাগবতের ব্যাখ্যা আচার্য সমাজে, বৈষ্ণব সমাজে সমাদৃত। আজ পর্যন্ত কেউ রাধা গোবিন্দনাথের মতো এরকম ব্যাখ্যা কেউ করতে পারে নাই। এমনকি তিনি ওই ব্যাখ্যা করতে গিয়ে স্বয়ং মহাপ্রভুকে দর্শন পর্যন্ত করেছিলেন। এই ডাক্তার রাধা গোবিন্দনাথ, আপনাদের আশিসে ওই রাধা গোবিন্দনাথজির আবির্ভাব স্থান লক্ষ্মীপুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওই বিশাল জায়গা, জমিদার ছিলেন তো, আজকে সেগুলো সনাতনী হিন্দুদের আওতায় নাই। সেখানে একটা স্মৃতি মন্দির হওয়ার পরিকল্পনা চলছে। অনেকে জানে না ডাক্তার রাধা গোবিন্দনাথকে। তিনি কলকাতা তিনি ম্যাথমেটিক্সের উপরে যে সূত্রগুলো দিয়েছেন ইউনিভার্সিটিতে, এখন এগুলো পড়ানো হয়। তিনি আমাদের সম্পদ। ওই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন ডাক্তার রাধা গোবিন্দনাথ। সংসারী ছিলেন। তার মাঝে বৈরাগ্যটা কি করে জাগলে জানেন? তিনি কই মাছ নিয়েছেন, ওই কই মাছ আর সরিষা নিয়েছেন, কই মাছ সরিষা দিয়ে খাবেন। স্ত্রীকে বললেন এগুলো তুমি তৈরি করো। ওই কই মাছের প্রাণটা তো খুব শক্ত, বটি দিয়ে ওই কই মাছটাকে কেটে খোলই বা চুপড়া, আমরা সিলটিরে ভালো করেই বুঝি, এটার মাঝে রেখে তিনি গেলেন সরিষাটা বাটার জন্য। তখন ব্লেন্ডার ছিল না, ও বাটার জন্য গেলেন। আর ওই কই মাছটা লাফাতে লাফাতে পড়ে গেল মাটির মাঝে। রাধা গোবিন্দনাথ ঝুলন্ত চেয়ারে বসা, এরকম দুল খাচ্ছেন। দুল খেতে খেতে হঠাৎ দেখছেন কইগুলো এরকম লাফাচ্ছে, কাটা অর্ধেক শরীরটা কাটা, কিন্তু লাফাচ্ছে। লাফাতে লাফাতে এরকম হঠাৎ করেন আর লাফাচ্ছে না, নিতর হয়ে গেল, শরীরটা নির্জীব হয়ে গেল। ডাক্তার রাধা গোবিন্দনাথের মনে তখন ভাবনা জাগলো, মৃত্যুর ভাবনাটা। মৃত্যুকালে মানুষ যেভাবে এরকম করে এই ভাবনাটা হলো। ভাবলেন তিনি, ওর যে প্রাণটা, আমার মাঝে তো সেই প্রাণটা আছে, আর আমি এগুলো নিয়ে এসেছি খাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে চুপড়া সহ খলই সহ পুকুরের মাঝে ঢিল দিয়ে ফেলে দিলেন। সরিষা বেটে আনলেন। স্ত্রী বললেন, ওগো আজ থেকে প্রসাদ পাবো, রন্ধন করে ভগবানকে দাও, আজ থেকে প্রসাদ গ্রহণ করব। কখন যে কার মাঝে বৈরাগ্য এসে যায় বলা যায় না। আমাদের তো অনুভব নাই। যতদিন পর্যন্ত অনুভব না হবে ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না। এই নাথজি পরবর্তীতে ভগবান দর্শন করলেন। এই নাথজি চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখলেন 6 খণ্ডে, চৈতন্য ভাগবতের ভাষ্য লিখলেন 6 খণ্ডে। এগুলো আমি আজ থেকে 11 বছর আগে সংগ্রহ আমি করেছি। এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা যদি একবার কেউ পড়ে, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ওই গ্রন্থ বুঝতে গেলে ওই ব্যাখ্যাটা পড়তে হবে, ব্যাখ্যা না পড়লে হবে না। আজকাল অনেকে নাথজির কথা জানে না। ডাক্তার রাধা গোবিন্দনাথের কত অবদান। বৈষ্ণব দর্শন তিনি লিখলেন 3 খণ্ডে। ওই বৈষ্ণব দর্শন যে পড়বে না সে বৈষ্ণবতা বুঝবে না। তিনি গৌরাঙ্গ মহাপ্রভু নামে একটা গ্রন্থ লিখলেন মহাপ্রভুর উপরে। আমি বাংলা সাহিত্যের ছাত্র, সাহিত্যে ডাক্তার নাথজির অবদান সর্বাগ্রে। আপনারা অবাক হবেন, স্বয়ং মহাপ্রভু তার নাতির রূপ ধারণ করে এসেছিলেন। যখন তিনি চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা লিখছিলেন, নাতির রূপ ধারণ করে এসেছিলেন। এমনকি তিনি একটা মিটিংয়ে গিয়েছিলেন, তার গোপাল এক বণিক বন্ধুর কাছে রেখে গিয়েছিলেন। শৃঙ্গার করতে গিয়ে ওই গোপালের চোখের মণিটা পড়ে গিয়েছিল। ডাক্তার নাথজির চোখের মাঝে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। ভগবানের সঙ্গে তার সম্বন্ধটা দেখুন, লিঙ্কটা কেমন ছিল। যদি কোনোদিন আপনারা যান, লক্ষ্মীপুর দর্শন করে আসবেন। ডাক্তার নাথজির আবির্ভাব স্থান রাধা গোবিন্দনাথ। ওই রাধা গোবিন্দনাথজির গ্রন্থগুলো সনাতন শাস্ত্রের অমূল্য সম্পদ। অনেকে নাম জানে না, অনেকে এগুলো বিচার করতে চায় না। আমরা ধর্ম বুঝি, আমরা ধর্ম যাচাই করি মানুষের মুখে শুনে শুনে, কিন্তু গ্রন্থ আমরা পড়তে চাই না। গ্রন্থ না পড়লে হবে না। ওই চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, ভাষ্য পড়ে দেখবেন। যখন শিবানন্দ যাচ্ছেন, হঠাৎ একটা কুকুর তাদের সঙ্গী হলো। কুকুরটাও তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। কুকুরটা তার ঘরে পালিত কুকুর নয়, কুকুরটা তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাবুতে কুকুরটা রইল, কিন্তু সমস্যা হলো না। প্রতিদিন শিবানন্দ সেন প্রসাদ কুকুরকেও দিতেন। একটা কথা মনে রাখবে মায়েরা, রন্ধন করার পর যারা আমরা ভোগ লাগাই প্রতিদিন, তাদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে কথাটা বলছি। আপনি যখন ভোগ লাগাবেন, খানিকটা অংশ প্রতিদিন কীট পতঙ্গ এবং পাখিদেরকে দিয়ে দেবেন। আমরা পঞ্চ ঋণে আবদ্ধ, আমরা, ওদেরও একটা অধিকার আছে। আর যদি ভগবানের নিবেদিত প্রসাদ আপনি দেন, তাহলে কত সৌভাগ্য, তার জীবন ধন্য হয়ে যাবে। আমি একটা জায়গায় পাঠে গিয়েছিলাম, নরসিংদী জেলায় একটা জায়গায় পাঠে গিয়েছিলাম, রায়পুরা উপজেলায়। এখন আমাকে যে গৃহে থাকতে দেয়া হলো, মাতাজি প্রসাদ বুঝি,
এবার আমি দেখলাম 4টা থেকে যে জানালার পাশে কাচের মাঝে এরকম করে গ্লাসটা এরকম টক 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 করছে। ব্যাপারটা কি? আমি বললাম কি ব্যাপার, এ তো শব্দ হচ্ছে কি করে? খুলে দেখা হলো একটা কাক এরকম করছে এরকম করছে এরকম করছে। আমি মাতাজিকে বললাম ব্যাপারটা কি? কাকটাকে তাড়িয়ে দিলেও যায় না। মাতাজি বলছেন ওই মঙ্গল আরতি করে আমি প্রতিদিন প্রসাদ দেই ওই কাকটাকে, এই জন্য ওই কাকটাও নির্ধারিত সময়ে এসে যখন 3 বেলা ভোগ লাগে ওই ভোগের সময় এসে এরকম টক 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 করে। মঙ্গল আরতিতেই আমি উঠে যাই, তাই 4টা থেকে টক টক করে। ওই আরতি শেষ করে আমি যখন প্রসাদ দেই তখন এসে প্রসাদ পেয়ে চলে যায়, দুপুরে আবার আসে। আমি বললাম আহারে, পূর্বজন্মে কত সৌভাগ্য ছিল, হয়তো কোনো ভজনে বিস্মৃতির কারণে কাক হয়ে জন্ম নিল, আর কত জন্মের সৌভাগ্যের কারণে বৈষ্ণব গৃহে এরকম সৌভাগ্য পেয়েছে প্রসাদের। ওই প্রসাদ পেয়ে এই জন্ম তো তার কাক জন্ম থেকে যাবেই, ভগবানের চরণ পাবে, আর কোনোদিন জগতে তার আসতে হবে না, কোনোদিন আসতে হবে না। এই জন্য অন্তত একটু প্রসাদ কীট পতঙ্গকে দিয়ে দিন, পশু পাখিকে দিয়ে দিন, ওদের জীবন ধন্য হয়ে যাবে গো, জীবন ধন্য হবে ওদের। এই প্রসাদের এত কৃপা। কুকুরটাকে প্রসাদ দেন সেন শিবানন্দ, প্রতিদিন প্রসাদ দেন, কোনো সমস্যা হলো না। প্রতিদিন কুকুরটাও পরিক্রমায় অংশ নিল, কিন্তু সমস্যা হলো একটি জায়গায়, উড়িষ্যার মাঝি যখন কুকুরটাকে নৌকায় তুলবে না, ওই জায়গাতে সমস্যা হয়ে গেল। যেটা কুকুরকে আমি নৌকায় তুলবো, উড়িষ্যার মাঝি, উড়িয়া মাঝি বলছে কুকুরটাকে তুলবে না, তার নৌকা নাকি অপবিত্র হয়ে যাবে। শিবানন্দ বললেন ভাই, এতটা পথ কুকুরটা আমাদের সতীর্থ হয়ে এলো, সঙ্গী হয়ে এলো, এখন কুকুরটাকে রেখে আমরা একা যাব পুরুষোত্তম ধামে কাছাকাছি এসে, আর কুকুরটাকে রেখে যাব। যারা মহাপুরুষ হয় ওরা কেবল নিজের চিন্তা করে না রে মা, ওরা জগৎ জীবের কথা চিন্তা করে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ যখন মহাপ্রস্থানের পথে স্বর্গে যাবেন, ধর্মরাজ যম কুকুর হয়ে পরীক্ষা করেছিলেন যুধিষ্ঠিরকে। তাকে পরীক্ষা করে বলেছিলেন যে কুকুর ছাড়া তাকে স্বর্গে যেতে হবে। যুধিষ্ঠির বললেন ওই কুকুরটাকে নিয়েই আমি স্বর্গে যাব, কুকুরটা আমার সঙ্গে এতটা পথ অতিক্রম করে এসেছে, কুকুরটাকে রেখে যদি স্বর্গে যেতে হয় আমি যাব না, নরকে থাকবো, কিন্তু আমি কুকুরটাকে রেখে যাব না। ভাবুন মহাপুরুষদের হৃদয় কতটা কোমল হয়। সঙ্গে সঙ্গে কুকুর থেকে ধর্মরাজ যম আবির্ভূত হয়ে বলেছিলেন যুধিষ্ঠির, আমি তোমায় পরীক্ষা করেছি, ধন্য তুমি, এই জন্যই তুমি যুদ্ধে সর্বদা স্থির, এই জন্যই তুমি যুধিষ্ঠির। আমরা আমাদের মনটাকে বৃহৎ করতে পারি না গো। দেখবে ভাগবত পাঠের আসরে এসে কেউ বলছে ও মা আমায় একটু জায়গা দাও না, বসে পড়ি। না 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 না, যাও বসা যাবে না। কিন্তু দেখুন আমরা এই জায়গায় একটু আমরা মনকে বড় করতে পারি না, আপনারে সর্বদা আমরা ভোগে প্রবৃত্ত রাখতে চাই, আমরা বৃহৎ চিন্তা করতে পারি না। আকাশের দিকে তাকিয়ে দেখুন, আমাদের উদার হতে শিক্ষা দেয় আকাশ। কত নক্ষত্র, কত তারার সমাহার আকাশে, গগন আপন মনে তাদেরকে ধরে রেখেছে, আমাদের এই হৃদয়ে আমরা ধারণ করতে পারি না। যতদিন পর্যন্ত আত্মসুখটা প্রবল থাকবে, হরিদাস ঠাকুর বললেন এটি কাম বলে গণ্য। যেদিন জগৎ সুখ তোমার হৃদয়ে চলে আসবে সেটা প্রেম বলে গণ্য। প্রিয়াজি চরণ ধরে বলেছিলেন গৌর হরি আমি কি তোমার ভজন পথের কাটা? আমি যদি তোমার কাটা হই একবার বলো সুরধনী গঙ্গায় ডুবে মরবো। তোমার দুঃখটা কি বলো, চুপ করে কেন থাকো, এত কাঁদো কেন? গৌর হরি বললেন আমি কাঁদি জগতের ক্রন্দন দেখে, জগতের দুর্দশা দেখে আমি কাঁদি, জগৎ জীবের কষ্ট দেখে আমি কাঁদি। প্রিয়া আমার কান্না জগতের কান্নার সমাহার। এই জন্য জগৎ জীবের তরে বৃহত্তর স্বার্থে ঘুমের ঘুরে প্রিয়াজিকে রেখে তিনি বিদায় নিয়েছিলেন। মাঘ মাসের শীতের রাতে ঝাঁপ দিয়েছিলেন এক বস্ত্রে সুরধনী গঙ্গায়, সচিমাকে রেখে এলেন বৃহৎ স্বার্থে। আজকে তিনি মাতৃকুল হারা হলেন, সচী জননী হলেন জগৎ জননী। যে সচী জননীর নিবাস হলো আমাদের শ্রীহট্টে, আমাদের শ্রীহট্টেই সচী জননী, ধন্য সচী জননী, কারণ তিনি জগৎ জননী হলেন, সচী জননী ধন্য হলেন। বৃহৎ স্বার্থে যতদিন পর্যন্ত এই মন নিবদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমার উদ্ধার সম্ভব নয়। শিবানন্দ সেন বলছেন কুকুরটা নৌকায় উঠলে নৌকাটাও পবিত্র হয়ে যাবে না। ওগো কুকুরটাকে রেখে যে আমরাও যাব না, কুকুরটাকে রেখে যাব না, অন্তত সবাই চলে গেলে আমি যাব না কুকুরটাকে রেখে। আচ্ছা 10 পণ করি দেব, কুকুরটাকে পার করে দাও না, 10 পণ করি দেব।
মাঝি রাজি হলো যখন কড়ির কথা বলল। 10 পণ কড়ি দিয়ে কুকুরটা পার করব, তবে একটা শর্ত আছে, কুকুরটাকে আগে পার করব। বলছে কিভাবে? বলছে কুকুরটাকে পার করার পর ওই নৌকাটাকে আমি জলে ডুবিয়ে ওই নৌকাটাকে আমি শুদ্ধ করব, অতঃপর আবার তোমাদেরকে পার করব। ভাবা যায়? কল্পনা করা যায়? অথচ গীতায় গোবিন্দ বললেন, যতদিন পর্যন্ত অর্জুন চণ্ডাল, ব্রাহ্মণ এবং রাস্তার কুকুর উভয়কে সমজ্ঞানে না দেখা যাবে, উভয়ের মাঝেই যে আত্মারূপে আমি আছি এই চিন্তাটা যতদিন পর্যন্ত না আসবে, যতদিন পর্যন্ত এই ভাবনাটা না আসবে, ততদিন পর্যন্ত সমত্ব না এলে ততদিন পর্যন্ত আমায় কেউ প্রাপ্ত হবে না। ওই রাস্তার কুকুরটার মাঝেও আমি আছি, অনলে আমি আছি, অনিলে আমি আছি, নভুনীলে আমি আছি, ভূদর সলিল গহনে আমি আছি, বিতপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে সর্বত্র আমাকেই দেখবে, আমি আছি। হরি ভাবনাময় প্রহ্লাদকে বললেন, হিরণ্যকশিপু তোর হরি থাকে কোথায়? সর্বত্র আমার হরি আছেন। ওই ফটিক স্তম্ভের মাঝে তোর হরি আছে? আছেন বাবা, ওই ফটিক স্তম্ভের মাঝেও আমার হরি আছেন। তো তুই দেখতে পাচ্ছিস, আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ বললেন, বাবা আমার মতো করে যেদিন তুমি হরিকে ভালোবাসতে পারবে, আমার মতো করে যেদিন তুমি অনুরাগের নয়নে তাকাবে, সর্বত্র তোমার হরি ভাবনাময় মনে হবে, হরিময় দেখবে জগৎটা। আমার মতো করে তুমি তাকে ভালোবাসো না, তাই তুমি দেখতে পাচ্ছ না। ওই ফটিক স্তম্ভের মাঝে তোর হরি আছে, দেখি পরীক্ষা করে। ফটিক স্তম্ভকে আঘাত করেছিলেন হিরণ্যকশিপু, ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন স্তম্ভের ভেতর থেকে। নেই কোথায় ভগবান? নেই কোথায়? অনুতে পরমাণুতে ভগবান আছেন, সর্বত্র ভগবান আছেন। যখন এই চিত্ত প্রেমে বিভোর হয়ে যাবে, তখন আর কাউকে অসম্মান আমি করতে পারবো না, সবার মাঝে আমি হরিকে দেখব, সবার মাঝেই ভগবান আছেন। শিবানন্দ কাঁদলেন, আহা কতটা নিম্নমুখী চিত্ত, কুকুরটা উঠলে নাকি নৌকা অপবিত্র হয়ে যাবে। তোমার ইচ্ছে পূরণ হোক, কুকুরটাকে আগে পার করো। কুকুরটাকে 10 পণ কড়ি দিয়ে পার করা হলো, নৌকাটাকে ডুবানো হলো, অতঃপর আবার নৌকার জল সিঞ্চিত করা হলো, অতঃপর শিবানন্দকে পার করে দেয়া হলো। সন্ধ্যা হয়ে গেল, তাবু গাড়া হলো। প্রসাদের পরে শিবানন্দ অনুসন্ধান করছেন একটু অধরামৃত কুকুরটাকে দেওয়ার জন্য, কুকুরটা নাই। চারিদিকে খুঁজছেন, কোথায় গেল, কোথায় গেল কুকুর? হ্যাঁ, কুকুরটাকে পাওয়া যাচ্ছে না। কেন আস্বাদন করছি? কারণ আমরা যে জায়গায় হরিকথা আস্বাদন করছি, শ্রীহট্টের অন্যতম জেলা মৌলভীবাজার। এই মৌলভীবাজার জেলাতেই শিবানন্দ সেনের পূর্বপুরুষের বীজ বপন। এটা ধাম। এই ধামে যদি 10 দিনের মাঝে অন্তত একদিন শিবানন্দের চরণে প্রেমাঞ্জলি না দেই, তাহলে অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব চরণে অপরাধ। যারা শ্রীহট্টে এসে, মৌলভীবাজারে এসে শিবানন্দ সেনের শ্রীপাঠ দর্শন করে না, বাসুঘোষের শ্রীপাঠ দর্শন করে না, তারাও বৈষ্ণব চরণে অপরাধী। আমরা যেখানে হরিকথা বলবো, তার মাহাত্ম্য যদি আমরা না শুনি, সেটাও এক প্রকার অপরাধ বলে গণ্য। শিবানন্দ সেন চারিদিকে অনুসন্ধান করে পেলেন না গো। কাঁদতে শুরু করলেন, কুকুরটা গেল কোথায়? 10 পণ কড়ি দিয়ে কুকুরটাকে নদী পার করে আনলাম, কুকুরটাকে আজ প্রসাদ দেয়া হলো না। কাঁদছেন তিনি, কুকুরটা গেল কোথায়? কোথায় গেল কুকুর? তাই তিনিও প্রসাদ পেলেন না, সারা রাত অভুক্ত রইলেন, পরের দিন অভুক্ত রইলেন। কুকুরটা গেল কোথায়? কুকুরটাকে আর খুঁজে পাওয়া গেল না। মনের দুঃখে কাঁদতে কাঁদতে শিবানন্দ পুরুষোত্তম ধামে পৌঁছলেন। পুরুষোত্তম ধামে পৌঁছলেন। ওই বঙ্গের ভক্তরা আগে গিয়ে জগন্নাথ দর্শন করেন না, আগে গৌর হরিকে দর্শন করেন। আগে গৌর আমাদের কাছে, তারপর জগন্নাথ। জগন্নাথকে কে শিখালো? গৌর শিখিয়েছেন। কৃষ্ণকে কে জানালো জগতে? গৌর জানালেন। রাধারানীর অহৈতুকী প্রেমের মহিমা কে জানালেন? গৌর জানালেন। একদিন বৃন্দাবনে ঘুরে এসে তারপর জয় রাধে জয় রাধে, আর জয় নিতাইও নাই, জয় গৌরও নাই। আমাদের জন্য আগে নিতাই গৌর, তারপর রাধা গোবিন্দ। নিতাই গৌরকে পাশ কাটিয়ে উপেক্ষা করে আমরা পারবো না। রাধারও মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে? গৌর যদি না আসতেন, নিত্যানন্দ না আসতেন, কে জানতো? এই রাই কানুর অহৈতুকী মরম লীলা, প্রেমের লীলা কে জানতো? যুগল ভজন কে জানতো? শিখালেন হাতটা ধরে,
নিজে হরি হয়ে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো। নিজে কাঁদছেন, জগৎকে কাঁদাচ্ছেন। জগন্নাথ শবরদের ভগবান ছিলেন মূলত। শবর মানে শিকারী। ওই শবরদের ভগবান বিশ্ব ভগবান হলেন, বিশ্বজনীন হলেন গৌরাঙ্গের জন্য। গৌরাঙ্গ জানালো জগৎকে জগন্নাথ যিনি কৃষ্ণ তিনি। তার আগে গুটি কয়েকজন যারা জ্ঞানী ভক্ত তারা জানতেন, সার্বজনীন ভাবে জগন্নাথই যে কৃষ্ণ এটা জানতেন না। গৌরাঙ্গ সুন্দর জগৎকে জানালেন। গৌর হরি উড়িয়ার সঙ্গে গৌরিয়াদের মিল বন্ধন করলেন। উড়িষ্যাদের সঙ্গে বাঙালিদের কালচারকে মিলিয়ে দিলেন গৌরাঙ্গ সুন্দর। উড়িয়ার সঙ্গে গৌরিয়ার মিল বন্ধন হলো গৌর হরির জন্য। যেদিকে তাকাবেন গৌর হরি। গৌরকে ছাড়া ভাগবত সম্ভব নয়, গৌরকে ছাড়া কোনো কিছু সম্ভব নয়, গৌরকে ছাড়া কিচ্ছু সম্ভব নয়। আমরা কলিহত জীব, আমাদের একমাত্র ভরসার স্থল প্রেমের ঠাকুর গৌর হরি, আমাদের আরাধ্য ভগবান। এই জন্য আগে আগে গৌর হরিকে তারা দর্শন করতেন, তারপর জগন্নাথের কাছে যেতেন। যখন এই পূর্ববঙ্গ থেকে পার্শ্বদ্রা ভক্তরা যেতেন, শিবানন্দ সেন গিয়ে দেখছেন মহাপ্রভু একটা আসনের মাঝে বসে আছেন, উঁচু আসনে বসে আছেন। হাতে তার একটা প্রসাদের পাত্র, নারকেলের নাড়ু, সন্দেশ। আর যে কুকুরটাকে তিনি এতটা পথ সঙ্গে নিয়ে এসেছেন, প্রতিদিন প্রসাদ দিয়েছেন, এই সেই কুকুর, ওই কুকুরটা বসে আছে গৌর হরির চরণ প্রান্তে। শিবানন্দ দূর থেকে বলছেন, আহা, কুকুরটা গৌর হরির চরণে। নারকেলের নাড়ু সন্দেশ হাতে নিয়ে গৌর হরি কুকুরটাকে উদ্দেশ্য করে বলছেন, ওরে তাকিয়ে দেখ, এই জগন্নাথের প্রসাদ আমি নিজ হাতে তোকে খাইয়ে দিচ্ছি রে, তুই একবার বদনে হরি বল। কুকুর আবার হরি বলতে পারে? মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্গতে গিরিম যৎকৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। মাধবের যদি কৃপা হয় বুবার মুখেও কথা ফুটে গো। নিজের হাতে গৌর হরি কুকুরটার মুখে জগন্নাথের প্রসাদ তুলে দিলেন। কুকুরটার চারটা চরণ, সামনের দুটো চরণ এমন ভাবে তুলে দিচ্ছে, কুকুরটা নৃত্য করছে, কুকুরটা নৃত্য করছে গৌর হরির সামনে। আর অহৈতুকী কৃপা প্রাপ্ত হয়ে কুকুরটা গৌরাঙ্গের চরণে লুটুপুটি খাচ্ছে। শিবানন্দ দূর থেকে দাঁড়িয়ে নয়ন নীর বিসর্জন করে প্রণাম দিল, ধন্য রে ধন্য। ওরে তোকে না পেয়ে আমি সারা রাত আহার করিনি, সারাদিন উপবাস থেকেছি রে, ধন্য তুই, তুই আমার পূর্বে গৌরাঙ্গের চরণ প্রাপ্ত হলে রে, গৌর কৃপা প্রাপ্ত হলে। এদিন আর গৌর হরির সামনে এলেন না, দূর থেকে প্রণাম দিয়ে শিবানন্দ চলে গেলেন। পরদিন গৌর হরি ডাকলেন, চারিদিকে খুঁজলেন, কুকুরটাকে আর পাওয়া গেল না। কুকুরটা জড়দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে গমন করলো কুকুরটা। শিবানন্দ এসে প্রণাম দিয়ে গৌর হরিকে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো প্রভু, ওই উড়িয়ার মাঝে কুকুরটাকে নৌকায় তুলতে চাইছিল না, নৌকা নাকি অপবিত্র হয়ে যাবে। ওই উড়িয়ার মাঝি কুকুরটাকে নদী পার করতে চেয়েছিল না প্রভু, নৌকা নাকি অপবিত্র হয়ে যাবে। প্রভু, যে উড়িয়ার মাঝি কুকুরটাকে নদী পার করতে চায় নাই, তুমি তাকে ভব নদী পার করে দিলে প্রভু, তুমি তাকে ভব নদী পার করে দিলে। ধন্য ধন্য তোমার করুণা, ধন্য তোমার অহৈতুকী কৃপা। আমি কেন কুকুর হলাম না? আমি আজও পড়ে রইলাম, আমার কিচ্ছু প্রাপ্তি হলো না। আমি যদি কুকুর কুলে জন্ম নিতাম, ধন্য হতো আমার জীবন। গৌরাঙ্গ চরণে লুটিয়ে পড়ে কাঁদছেন। গৌর হরি শিবানন্দকে আলিঙ্গন দিয়ে বললেন, শিবা, ও শিবানন্দ, এই কুকুরটা হয়তো কি কৃপা প্রাপ্ত হলো, এটা আমার জন্য নয়। ও শিবা, ওই কুকুরটা বিরহে তুমি না খেয়েছিলে সারা রাত সারাদিন। আমার ভক্ত না খেয়ে থাকলে আমি কি আহার করতে পারি? শিবা, যদি আমার শত্রুও কেউ থাকে আমি তাকে কৃপা করব না, দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ থাকি।
আমার কোনো ভক্ত যদি আমার শত্রুকে উদ্ধারের জন্য আমার কাছে নয়নে জলে আবেদন জানায়, শিবা আমি ভগবান হয়ে আমি তাকে মারতে পারি না, আমি নিজের হাতে ভবের ঘাটের মাঝি হয়ে আমার শত্রুকেও পর্যন্ত উদ্ধার করে দিয়ে দেই। আমি ভক্তাধীন, ভক্তবৎসল ভগবান, আমি ভক্তের অধীন, তোমার কারণে কুকুর উদ্ধার পেল। শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর বজে। 3 পুত্রকে আত্মসাৎ করলেন, কুকুরকে আত্মসাৎ করলেন, অহৈত কি করুণায়। এই মৌলভীবাজারে বিষ্ণুপদ ধাম, বিষ্ণুর চরণ চিহ্ন, যে চরণ থেকে গঙ্গার সৃষ্টি, যে চরণে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড লয়প্রাপ্ত হয়ে যায়, সৃজিত হয়ে যায়। ওই গয়াসুরের বক্ষে যে চরণ, এই চরণ আলাদা নয়, একই তত্ত্ব। ওই চরণ দর্শন করে গৌরহরি কেঁদেছিলেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য কেঁদেছিলেন। এই বিষ্ণুপদ ধামেও পিণ্ডদান হয়, গয়াতে পিণ্ডদান, এখানে পিণ্ডদান আলাদা নয়, সমকৃপা। গৌরহরি নয়ন নীরে বেশে গড়িয়ে গড়িয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, আমি অসুর কেন হলাম না, একটা অসুর কৃপা প্রাপ্ত হলো, আমার সেই ভাগ্য হলো না, আমি কেন অসুর হলাম না। গৌরহরি কেঁদেছিলেন। কাঁচা সোনার মতো গায়ের বরণ, ফিসকারির নিয়ায় অশ্রু নয়ন থেকে ঝরছে। আহা, দৃষ্টি এড়ানো গেল না ঈশ্বর পরিপাদের। দূর থেকে বললেন, আহা ওই যুবকটা কে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে এত কাঁদে, কে গো ছেলেটা, কে? কাছে এলেন, তাকিয়ে দেখছেন, আহা এ তো স্বয়ং ভগবান ব্রজবিহারী। আজ তিনি নদিয়া বিহারী হয়ে এলেন জগৎকে শিক্ষা দানের জন্য। ব্রজেশ্বরাজ হলেন গৌরের ঈশ্বর। কিন্তু যদি আজ সকল জানাজানি হয়ে যায়, লীলা তো পুষ্টি সাধিত হবে না গো। ঈশ্বর পরিপাতকে দর্শন করে প্রণাম দিয়ে গৌরহরি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিলেন। ওই দুটো চরণ জড়িয়ে ধরে গৌরহরি কেঁদে কেঁদে বলেছিলেন, চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। আমি যে গয়া ধামে এসেছি তীর্থ পরিক্রমার জন্য এসেছি, ধাম দর্শনের জন্য এসেছি। আমার ধাম দর্শন, তীর্থ দর্শন ধন্য হলো আপনার মতো পরম বৈষ্ণবের চরণ দর্শন করার জন্য। মনে রাখবে, তীর্থে ধামে এসে সাধুর মুখে হরিকথা শুনতে হয়, সাধু সঙ্গে তীর্থ পরিক্রমা করতে হয়, ধামের মহিমা জেনে ধাম পরিক্রমা করতে হয়। নইলে ওই ধামে গিয়ে মনে হবে এই তো গাছপালা দেখে এলাম, এই তো কি দেখে এলাম। আমি ওই যখন ইন্ডিয়াতে পাঠ করতে গিয়েছিলাম, আমি নবদ্বীপে মায়াপুরে তখন চৈতন্য মঠে আছি। আমাদের এই বাংলাদেশের আমার পার্টির কিছু ভক্ত, তো ওনারা গিয়েছিলেন ধাম দর্শনে। যখন অনলাইনে দেখলেন আমি মায়াপুরে আছি, তো ওনারা নবদ্বীপ পরিক্রমায় ছিলেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তখন একজন মাতাজি বলেছিলেন যে বাবা, আমার স্বামীকে নিয়ে আমি এসেছি, সঙ্গে ওনার কলিগরাও এসেছেন, উনি উচ্চপদস্থ চাকরিজীবী। ওই ধাম দর্শন করলেন, ধাম দর্শনের পর তার আনন্দ নাই। রাধাকুণ্ডে গিয়ে স্নান করবেন, বলছে না 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 আমি স্নান করবো না। যখন আগ্রায় তাজমহল দেখতে গেলেন, ওই মাতাজি আমার কাছে বর্ণনা দিচ্ছেন, তখন আমার স্বামী বলছে, জীবনটা আজ ধন্য হলো, তাজমহল দর্শন করে আমার জীবন ধন্য হলো। ধাম দর্শনে গিয়ে তাজমহল দেখে তার জীবন ধন্য হয়ে গেল। এই জন্য ধাম তীর্থ দর্শন কিভাবে করতে হয় একটা শিক্ষা দিলেন শাস্ত্রী নরোত্তম দাস ঠাকুর। গৌর আমার যে সকল স্থান হেরিলা, মনোরঙ্গে মনের আনন্দে গৌরহরি যে সকল স্থান ভ্রমণ করেছেন, সেই সকল স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে, অনুরাগ পূর্ণ ভক্তের সনে, ধামের মহিমা জেনে অপ্রাকৃত মহিমা সাগরে ডুব দিয়ে। ধাম দর্শন যখন আমরা করব, দেখবেন তীর্থ দর্শন যখন আমরা করব, জীবন ধন্য হয়ে যাবে। প্রভু কহে গয়া যাত্রা সফল আমার,
যতক্ষণে দেখিলাম চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দে তরে সেই গণ, তোমা দেখিলেই কোটি পিতৃগণ, অনাশে ভবের বন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। গৌরহরি বলছেন আমার তীর্থে আসা আজ ধন্য হলো। ঈশ্বর পরিপাদের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন আজ আমার তীর্থে আসা ধন্য হলো, ধাম দর্শন ধন্য হলো আপনার মতো সাধুকে দর্শন করে। ঈশ্বর পরিপাদের দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে গৌরহরি বলছেন আমার আজকে ধাম তথা তীর্থ দর্শন ধন্য হলো। তীর্থে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয় সেই ব্যক্তিটি কেবল উদ্ধার প্রাপ্ত হয়, যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয় সেই ব্যক্তি উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু একজন যথার্থ বৈষ্ণব দর্শন করলে কোটি কোটি পিতৃপুরুষগণ অনাশি ভবের বন্ধন থেকে মুক্তি লাভ করে যায়। তাই গৌরহরি বললেন অতএব তীর্থ নহি তোমারও সমান, একজন সাধুর তীর্থ থেকেও পরম, পরম মানে শ্রেষ্ঠ। অতএব তীর্থ নহি তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। গৌরহরি গলবস্ত্রটা পেতে ঈশ্বর পরিপাদের কাছে ভিক্ষা চাইছেন। ভিক্ষাটা কি? কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান। চৈতন্য ভাগবতে আছে লিখা আমারই করাও তুমি এই চাহিদান। আমি একটাই ভিক্ষা চাই, আমাকে আপনি কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন করিয়ে দিন, কৃষ্ণ নামামৃতে আমাকে স্নাত করুন, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারই করাও তুমি এই চাহিদান। সংসার বন্ধন হইতে উদ্ধার হো মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, আমার এই দেহ আমার এই মন আমি আপনার চরণে সমর্পণ করে দিলাম। হে বৈষ্ণব ঠাকুর ঈশ্বর পরিপাদকে দর্শন করে বলছেন আমাকে কৃপা করুন। এই যে ঈশ্বর পরিপাদের চরণে নিজেকে সঁপে দিয়ে কৃপা প্রাপ্ত হয়ে ওই গয়া থেকে গৌরহরি ফিরলেন এক নতুন গৌরহরি। এই বিশ্বম্বরকে শচীদেবী চিনতে পারছেন না। এই বিশ্বম্বর কে গো? এক নতুন বিশ্বম্বর। নবদ্বীপের লোক দেখছে কোন নিমাই গো? এ তো আমাদের নিমাই নয়। আরে আগের দুরন্ত চঞ্চল নিমাই আর এখনের নিমাই এ তো এক নয় গো। এ কি দেখছি? কবু হাসে, কবু কাঁদে, কবু ধুলায় গড়াগড়ি যায়, কখনো নাচছে কখনো গাইছে। কি ভাব উঠিল মনে, কান্দিয়া আকুলো কেনে, সোনার অঙ্গ ধুলাতে লুটায়, কাঁদছে আবার কখনো লুটিয়ে পড়ছে। মুখে বলে রারা রারা, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয়ে না, মনে বা তার আছে কি? কারো প্রতি আর আকর্ষণ নাই, প্রিয়াজির সঙ্গে কথাও বলছেন না, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছেন। এই যে অনুভব এখানে স্বয়ং ভগবান হয়ে দেখালেন, দেখো গুরু বৈষ্ণব কৃপা ছাড়া সম্ভব নয়, তার করুণা ছাড়া সম্ভব নয়। ঈশ্বরপুরীর কৃপা হলো, গৌরহরি আগে দুরন্তপনা দেখালেন, আজকে তিনি ভাবে বিভোর হলেন। এখানেও দেখালেন গুরু বৈষ্ণব কৃপাটা দরকার। গুরু বৈষ্ণবের কৃপা কতটা দরকার ওই দেখুন, যখন সন্ন্যাসীর পর গৌরহরি ঈশ্বর পরিপাদের আবির্ভাব স্থান হালি শহর, যদি কোনোদিন আপনারা যান, ঈশ্বর পরিপাদের আবির্ভাব স্থানটা হচ্ছে হালি শহর, কুমারহট্ট, কুমারহট্ট হালি শহর, ওই পশ্চিমবঙ্গেই পড়েছে। যদি কোনোদিন আপনারা যান এই জায়গায় দেখবেন সেখানে একটা পুকুর আছে, চমৎকার, চৈতন্য ডুবা ওই পুকুরটার নাম। অর্থাৎ যখন মহাপ্রভু জানলেন ঈশ্বর পরিপাদ লীলা সংবরণ করে চলে গেছেন, তখন তিনি কাঁদতে কাঁদতে নৌকায় যাতায়াত ছিল তো নৌকায় এলেন আর ঈশ্বর পরিপাদের আবির্ভাব স্থানে গিয়ে প্রণাম দিলেন। গুরু পাঠ তো সর্বপ্রথম তিনি সন্ন্যাসী তখন গৌরহরি গড়াগড়ি দিলেন, সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে গড়াগড়ি দিলেন, আর সেই জায়গার মাটি সারা গায়ে মাখলেন। ওই আঙ্গিনা থেকে এক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে তিলক করলেন গৌরহরি, বললেন গুরুদেবের যে আবির্ভাব স্থান এটা তীর্থ, এটা ধাম তুল্য। ওই জায়গায় থেকে মাটি নিয়ে তিনি তিলক দিলেন। যখন গৌরহরি মাটি নিলেন, যত ভক্তরা আছে সবাই এক মুষ্টি করে মাটি নিতে শুরু করলো। ওই মাটি নিতে নিতে একটা গর্ত হয়ে গেল ওই জায়গাটা। ইউটিউবে সার্চ করবেন চৈতন্য ডুবা, দেখবেন বের হয়ে আসবে, দর্শন করতে পারবেন। যখন সবাই একটু একটু করে মাটি নিতে শুরু করলো, একটা ডুবার নিয়ায় হয়ে গেল চৈতন্য ডুবা। মানে ঈশ্বর পরিপাদের আবির্ভাব স্থানের মৃত্তিকা নিয়ে গৌরহরি সর্বাঙ্গে তিলক করলেন। এই মৃত্তিকাকে কতটা পবিত্র জ্ঞান করছেন। গুরুনিষ্ঠা কাকে বলে দেখুন, গুরুনিষ্ঠা, ওই গুরুনিষ্ঠা বৈষ্ণব নিষ্ঠা ছাড়া হয় না, নতুবা অহংকার এসে যাবে।
অহংকার যখন চিত্তে আসবে আমরা সব হারাবো। এবার মনে আছে তো গতকাল যেখানে শুরু করেছিলাম ওই ব্রজমণ্ডলে, যেখানে আমরা গতকাল পাঠ শেষ করেছিলাম, সেখান থেকে এখন আর কিছুটা সময় শুনবো। আমাদের নির্ধারিত সময় 11টা পর্যন্ত আছে। আর একটা নিমন্ত্রণ সবাইকে আমি জানিয়ে দিচ্ছি, আগামীকাল শনিবার রাখের উপবাস এই মন্দিরে। আপনারা জানেন লোকনাথ ব্রহ্মচারী বাবার একটা বিশেষ অনুষ্ঠান এবং প্রদীপ প্রজ্বলন হবে আগামীকাল। আপনারা ওই রাখের উপবাসে অংশগ্রহণ করুন, প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করুন এবং এই চমৎকার একটা মন্দির দেখুন। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে এই মন্দিরে পাঠ করি। কেমন আজকে যেভাবে পাঠ করছি, আমি একেবারে যখন ছোট অনার্স ফার্স্ট ইয়ার পড়ি তখন আমি এই মন্দিরে পাঠ করেছিলাম। তখন মঞ্জু গোপাল দেব, কিশোরী পদদেব শ্যামল, ওনারা নাই দেহ রেখেছেন। আমার এখনো মনে পড়ে মঞ্জু গোপাল দেব শ্রদ্ধাস্পদে সুই মৌলভীবাজার জেলার, আমার পাঠের পরে তিনি আমাকে ঘাড়ে নিয়ে নৃত্য করেছিলেন। একদম ছোট ছিলাম তো, ঘাড়ে নিয়ে নৃত্য তখন তিনি করেছিলেন। এই কিশোরী পদদেব শ্যামল কাকু আমাকে খুব ভালোবাসতেন। তো অনেক ছোটবেলা থেকে কিন্তু আমি এই মন্দিরে পাঠ করি। এই লোকনাথ বাবার মন্দিরের সঙ্গে আমার একটা যোগসূত্র, একটা নারীর টান আছে। এখন না হয় দেশ দেশের বাইরে পাঠ করি, কিন্তু এই লোকনাথ বাবার মন্দিরে আমি যখন পাঠ করেছিলাম, অর্থাৎ আমার সুনামগঞ্জ জেলার বাহিরে প্রথম পাঠ ছিল এই লোকনাথ মন্দিরে। এই জন্য এই লোকনাথ মন্দিরের প্রায় অনেক আগ থেকে আমার দেখা। আর এখন যে কত উন্নয়ন দেখুন, কত পরিবর্তন। এই পিছনে দেখুন মহাদেবের মন্দির এত সুন্দরভাবে নির্মিত হচ্ছে। তারপর এটার পাশেই বাবার মন্দির হবে। আর যেহেতু এখানে নাম সংকীর্তন যজ্ঞ হয়, ভাগবত হয়, এটা রাধা কৃষ্ণের আসন ছাড়া তো হয় না। তো এই দীর্ঘদিন যাবতীয় কমিটি বৃন্দ ওনারা চেষ্টা করছেন যে এখানে রাধা গোবিন্দ স্থাপন করবেন আর এখানে লোকনাথ বাবা আসবেন। এই যে তাদের বৃহৎ পরিকল্পনা, আমরা একটু একটু করে নিজ নিজ জায়গা থেকে আমরা এগিয়ে আসতে পারি এই শ্রী মন্দিরের উন্নয়নের জন্য। আমরা একদিন থাকবো না, কেউ থাকবো না আমরা। আমার এই জায়গায় অন্য একজন এসে বসবে। এই আসনটা, বেশ আসনটা কারো পৈতৃক সম্পত্তি নয়। এখানে কৃপা করে আমায় আপনারা বসিয়েছেন, আমার যোগ্যতা নাই। ভগবান চাইলে কান ধরে আমাকে নিচে নামিয়ে দিতে পারেন, এখানে আমার কোনো হাত নেই। এই জায়গায় আরেকজন এসে বসবে। কমিটিতে যারা আছেন তাদের জায়গায় সময়ের পরিক্রমায় তাদের যখন ডাক আসবে চলে যাওয়ার, আরেকজন আসবে এই কমিটিতে। আমার জায়গায় আমি যেদিন চলে যাব, মহাপ্রস্থানও আমার জীবনে হবে। হয়তো অন্য কোনো আলোচক নব প্রজন্মের কেউ আসবে। যুগ যুগ ধরে ত্রিকালদর্শী মুক্ত মহামানব এই জায়গায় থাকবেন। রাধা গোবিন্দ যুগ যুগ ধরে থাকবেন। বৈষ্ণবানাং ইয়াথা শম্ভু মহাদেব থাকবেন যুগ যুগ ধরে। আমরা চলে যাব, কিন্তু যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠান থাকবে। যারা ভগবানের জন্য, মনে রাখবেন ভালো করে, আমি এই কথাটা দ্বিতীয়বার বলছি, যারা ভগবানের জন্য শ্রীমন্দিরের পশ্চাতে অর্থ ব্যয় করে, এই কোনো কিছু তো আমাদের না। আমরা তো নগ্ন হয়ে এসেছিলাম, লজ্জা নিবৃত্তির কাপড়টা পর্যন্ত আমরা নিয়ে আসি নাই, সকল কিছুই ভগবানের কৃপায় পেলাম। তো যারা এই ভগবানের সম্পদ ভগবানের সেবায় লাগায়, যারা ভগবানের বাসস্থান নির্মাণে, মন্দির নির্মাণে জায়গার ব্যবস্থা করে, কিংবা জায়গা যদি না দেওয়া যায় তাহলে জায়গার অনুপাতে অর্থ দান করে, কিংবা তার সামর্থ্য অনুযায়ী যে অনুকূল্যই ওই শ্রীমন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করার জন্য, কোনো মহাপুরুষ মহামানবকে প্রতিষ্ঠিত করার জন্য যদি অর্থ দান করে, তাহলে ভগবান শ্রী গোবিন্দ তার জন্য বৈকুণ্ঠ ধামে জায়গার ব্যবস্থা করে রেখে দেন। গৌর প্রেমানন্দে বৈকুণ্ঠে তার জন্য জায়গার ব্যবস্থা করে রাখেন। প্রভুর জায়গার ব্যবস্থা করলাম আমি, আমার জন্য প্রভু ওই জায়গায় ব্যবস্থা করবেন। তো দেখুন কত সুন্দর। আর এখন আমরা এলে গৃহস্থ পরিবারে থাকতে হয়, এটা উচিত নয়। ব্রহ্মচারীরা গৃহস্থ পরিবারে কেন থাকবে? এই জন্য পরবর্তীতে যদি ভক্ত নিবাস স্থাপন হয় সুন্দর করে, তাহলে সাধুরা ভক্ত নিবাসেই থাকবে। এই যে হবিগঞ্জ গোপালজি ও রাকরা, এখানে আমি পাঠ করেছিলাম, তখন এই গোপালের এত সুন্দর মন্দির হয় নাই। আপনারা জিজ্ঞেস করে দেখবেন হবিগঞ্জ আমার এই পাঠে এত ভালোবেসে প্রায় 7 লক্ষ টাকা অনুদান এসেছিল মন্দিরে। জিজ্ঞেস করবেন, এত বিশাল অনুদান এসেছিল মন্দিরে। তারা ভক্ত নিবাস যখন করলো, আমাকে নিয়ে উদ্বোধন করবে যে আপনি না আসলে হবে না। এত
সুন্দর ভক্ত নিবাস, আমাদের গেলে আর হবিগঞ্জের কোথাও থাকতে হয় না। ভক্ত নিবাসের সঙ্গে অ্যাটাচ বাথরুম, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে কে কোথায় থাকবে? আর আমার সঙ্গে তো অনেক লোক সংখ্যা, ওই বানরের মতো দলের অভাব নাই, এই জন্য আমাদেরকে পাটে নিতে মানুষ ভয় পায়। কই জায়গা দিবে? শহর অঞ্চলে 1-2টা রুম ছাড়া কি এক্সট্রা থাকে? মানুষ থাকবে কোথায়? রাহুল কৃষ্ণকে এনে কে বিপদে পড়তো? এত লোককে খাওয়াতে হয়, এত লোককে থাকতে দিতে হয়। কিন্তু ভক্ত নিবাস যদি বাবার হয়ে যায়, বাবার চরণেই পড়ে থাকলাম। এখানে আপনাদের যদি একটু সহযোগিতা থাকে, তাহলে ভক্ত নিবাসে সাধুরা আসলে থাকবে, বৈষ্ণবরা আসলে থাকবে, তাহলে আর গৃহস্থ পরিবারে থাকতে হয় না। এটাই নিয়ম। সাধুরা মন্দিরেই থাকবে, মন্দিরের ভক্ত নিবাসে থাকবে, সেখানে রান্না হবে, আরতি হবে, প্রসাদ হবে। আর তাহলে যে কোনো সময় ভক্তরা এসে সাধুদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, এত সমস্যা থাকবে না। এই জন্য আমরা ধীরে ধীরে আমরা যদি একটু একটু করে এগিয়ে আসি, তাহলে এখানে বাবা বিস্তৃতভাবে পূজিত হবেন। আর সবচেয়ে বড় কথা, রাধা গোবিন্দ এখানে পূজিত হবেন। ধীরে ধীরে তাদের যে বিশাল পরিকল্পনা, এই লোকনাথ সেবাশ্রমের কমিটি বৃন্দের, সেবক বৃন্দের, এটা সত্যি আমার কাছে অভিনব একটা পরিকল্পনা মনে হয়েছে। আর এই পরিকল্পনাকে আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। এখানে অনেক ব্যবসায়ী আমরা আছি, আমরা একটু একটু করে যদি এগিয়ে আসি, অনেক আমরা ভক্ত এসেছি। দেখবেন ওই কমিটি বৃন্দ তারা একটা অফিস করে রেখেছেন। একটা প্রোগ্রাম করতে গেলে কত টাকা, প্রতিদিন প্রসাদের ব্যবস্থা হয়। কোনো জায়গায় কিন্তু এরকম প্রতিদিন এইভাবে প্রসাদ, আমি তো সারা বাংলায় ঘুরে বেড়াই, প্রতিদিন এত ঢালাও ভাবে প্রসাদ, এটা তো চারটিখানি কথা নয়। এখানে ত্রিকালদর্শী মুক্ত মহামানব লোকনাথ ব্রহ্মচারী বাবার বিশেষ কৃপা আছে। আর এই লোকনাথ ব্রহ্মচারী বাবার চরণে সত্যি ওদের অনেক অনুরাগ আছে, প্রেম আছে, ভক্তি আছে। ওই প্রেম ভক্তি না থাকলে এমন হয় না, এত বড় বড় উৎসব হয় না, 10 দিন ব্যাপী চলছে। এরপরেই দেখবেন একটা একটা উৎসব লেগেই আছে এই লোকনাথ ব্রহ্মচারী। আর এই মন্দিরের একটা বিশেষ কৃতিত্ব আছে। এই মন্দিরে আর হোক না হোক, এই মন্দিরের প্রতি সবার একটা আকর্ষণ আছে, এই মন্দিরে সবার একটা অনুরাগ আছে, ভক্তি আছে। এই জন্য আমি আসি বা না আসি, অন্য কেউ আসুক, ভাগবত হোক, আমাকে তো সারা বাংলায় সময় দিতে হয়, কিন্তু আমি চাই এই মন্দির আরো সুন্দর হোক, এখানে বাবা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠিত হন রাধা গোবিন্দ। এই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসবো। নিতাই গো। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।